জীবনে করেছেন তিনি মৌত পর্যন্ত কাঁদতে হবে, কারণ তিনি জাহান্নাম নিজের নামে লিখে নিয়েছেন। মামলা তার নামে হয়ে গেছে, মুকদ্দমা তার নামে হয়ে গেছে, জাহান্নামের দরজা তার জন্য খুলে গেছে। যদি আল্লাহ মাফ করে তো বেঁচে যাবেন, যদি মাফ না করে আপনি বিপদে পড়ে গেলেন। এই জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, দোয়া করতে হবে, মাফ চাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কারণ আপনার তওবা কবুল হয়েছে কিনা তার গ্যারান্টি তো নাই। কথা বলেন না, আল্লাহ কবুল করলো না আপনার তওবা। আপনি সুদ খাইয়ে বলতেছেন তওবা করিলাম না, আস্তাগফিরুল্লাহ পড়লে যে তওবা কবুল, সেটা তো গ্যারান্টি আল্লাহ দেয় নাই। নাও তো করতে পারে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কোনো জবরদস্তি চলবে না। কথা বলেন চলবে? চলবে না। সুতরাং গুনাহে কবিরা যারা করেছেন তারা জাহান্নামের দরজা খুলে ফেলেছেন, মামলা হয়ে গেছে তাদের নামে, শাস্তি অনিবার্য। এখন ধরুন আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা আমরা তো জানি না। আল্লাহ একটা গ্যারান্টি দিছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, নবী গো আপনার উম্মত যদি গুনাহে কবিরা করে ফাস্তাগফারাল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়, আপনার কাছে আসে, যা ওকা আপনার কাছে আইব, গুনাহ করে কার কাছে আইব? নবীর কাছে। ফাস্তাগফারাল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইব। কিন্তু ওই তো না, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি নবী তাদের পক্ষ থেকে মাফ চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওই গুনাহগার উম্মতের পক্ষ থেকে যদি আল্লাহর নবী আপনি মাফ চান, আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তওবাও কবুল করব, গুনাহ মাফ করব, বেহেশত দিব। রাহিমা শব্দের তাফসীর অনেক বড়। আমি তার প্রতি সোজা কথা অনুগ্রহ পরায়ণ হয়ে যাব। সে যদিও আসামি, ধরতে যাব, জাহান্নামে দেব, কিন্তু আপনি নবী দোয়া করার কারণে, আপনি নবী মাফ চাওয়ার কারণে তাকে মাফ করে দেব। প্রশ্ন হলো নবী কি এখনো মাফ চাইতে পারেন? আয়াত কি শুধু নবীর হায়াতে না কিয়ামত পর্যন্ত? না আমরা মাফ পাবো কই? নবী হইতাম কই না মাফ হইতাম কই? কথা কয় না। এখন তো নবীর দরকার, এখন নবী পামু কই যে নবীর কাছে আমরা যাবো? তাইলে খুঁজা বাইর করতে হবে নবী আছে কই। কথা কয় না, ঠিক? গরিব তো বইয়া কইতেছে, যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা সে তো মদিনা, কর লাগিয়া কন্দর মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা সে জন মদিনা। মদিনা বহু দূর, ৬,০০০ মাইল দূর। টাকা নাই, পয়সা নাই, শরীরও ভালো না, যাবেন কেন? অথবা মদিনায় কি প্রতিদিন যাবো? যাইব বছর একবার গেলাম, আবার আয়া গুনাহ একটা করে লিছি কবিরা, তখন কি করুন? এক সাহাবী গ্রামে থাকতেন, এই আয়াত নাযিল হইছে পরে উনি দিছেন দৌড়, কাজ টাজ ফালে দৌড় মদিনা আইসা দেখেন নবীজি পর্দার অন্তরালে চলে গেছে। সাহাবী নবীজি রওজা শরীফে পড়ে কান্দা শুরু করছে, নবী গো আমার আল্লাহ বলছে গুনাহগাররা যেন আপনার দরবারে আসে আর আপনি তাদের জন্য মাফ চান, মাফ করে দেওয়া হবে। নবী আপনি তো চলে গেলেন, আপনারে পাই নাই, আমার কি উপায় হবে? বলে কাঁদতে কাঁদতে চোখ লাগছে, হাসতে হাসতে সজাগ হইছে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু বলে, কি রে কি সেন হাসোগে? কয় আমি নবীরে দেখছি তো, আমার নবী আমার ডাইকে কইছে, পাগল রে এখনো আমি গুনাহ মাফ করাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আমরা কি করব? আমাদের কাজ হলো নবীকে দেখানো যে আমরা আপনার জন্য আছি। ঠিক। কনকনে ঠান্ডাকে উড়াই দিয়ে, আরামের ঘুমকে হারাম করে, নিচের লেপ তুষুককে ছেড়ে দিয়ে, শত বাধা বিপত্তির পরেও আমরা নবীর ইজলাসে হাজির হয়ে গেছি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে নবী দেখাই দিতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু নবী আমাদেরকে দেখতেছেন। কথা কোন ঠিক না?
নবী আমাদেরকে দেখতেছে। চাইলে মদিনা আপনার কাছেও নিয়ে আসতে পারে আল্লাহ। ৬,০০০ মাইলকে আল্লাহ ৬ হাত বানাই দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আপনি পাল্টাতে হবে, আপনি পাল্টাতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে বোঝাবো কোরআন থেকে তাফসীর করে, তবেই দেখতে পাবেন নবী উম্মতের কত কাছে। এই সরাসরি খুনি না থাকলেও বর্তমান সিস্টেম অনেকই খুনি হয়। যেমন মেয়ে শুনলে গর্ভের বাচ্চা মারে, যদি 4 মাস হয়ে যায় তারপর যদি কেউ গর্ভের বাচ্চা নষ্ট করে তবে সে খুনি হবে। সে কি হবে? খুনি। যে ডাক্তার করবে সে খুনি, আর যে হুকুম দিবে তে হুকুম দেয় তাই সেই তো আসল আসল। এরকম হয় কি হয় না? এটা খুন। এরকম যারা করেছেন বুঝবেন খুন করেছেন। নিরানব্বইটা খুনের খুনি। উনি হঠাৎ করে জানি কি মনে হয়েছে, ওনার তওবা করার শখ হয়েছে। কি করার শখ হয়েছে? তওবা করা। তো লোকজনে যায় জিগা, আমি তো মানুষ, আমি তো ভুল করে ফেলছি, আল্লাহ এবার মাফ করবো। তো মানুষে গুলো কাম করো, পীরের দরবারে যাও। কার দরবারে? পীরের দরবারে, আউলিয়ার দরবারে যাও, কারণ আউলিয়ার দরবারে রহমত থাকে। কথা কয় না? কি থাকে? হ্যাঁ, আল্লাহর আউলিদের দরবারে রহমত আছে। তুমি রহমতের দরজায় যাও। আতরের দোকানে গেলে আতরের গন্ধ লাগে, সুটকির দোকানে গেলে সুটকির গন্ধ লাগে। সুটকি কিনে নাই, বাসায় আসছে, বিবি জিজ্ঞেস করে ফুটলার ভিতরে নেই, ব্যাগের ভিতরে নেই, তোমার পকেটও সুটকি নেই, মগর তোমার পাঞ্জাবের মধ্যে সুটকির গন্ধ কেন? বলে আরে আমি আমার এক দোষ আছে বাজার, এ সুটকির কারবার করে দেখে নিয়ে বহাইছে, বৈশা কতক্ষণ আলাপ সালাপ করলাম, চাটা খাইলাম, সুটকির গন্ধ তোমার সাথে কামড় দিয়ে বাড়িতেই ফেলছে। ঠিক কথা কয় না? ঠিক। নিয়ত নাই, ইচ্ছাও নাই, সুটকি কিনেও নেই। আরেকদিন বিবি বললে, কিউ তুমি তো কোনোদিন স্বামী আতর দেও না, এত দামি আতর কোথেকে হইলা? কেডাই লাগাই দিছে? কোন বেডের বেড গেছ লাগা? দূর, কেউর বাড়িতে গেছি না। কোথায় পারফিউম কোথেকে আনলা? আরে গেছিলাম যে আমার একটা দোষ আছে, এই আতরের ব্যবসা করে। এই আতরের ব্যবসায়ী দোকানে হঠাৎ করে আমার নিল, নিয়ে বললো যে একটু খাও বা একটু নাস্তা টাস্তা খাও, তুমি আমার দোস্ত বহুদিন পরে আইসো, একটু চাটা খাও। বই যে গপ্পু মারছি, এ যে ফতফত করে আতর মানুষের মারছি, এগুলো লিগিয়েছে আমার গাও। ঠিক কথা কয় না? তার মানে বুঝেন, এখানে আপনারা বসছেন আতরের দোকান। কথা কয় না? ঠিক। আমি থাকাটা সাধারণ বক্তার মতো না, একজন তরিকতের শেখ সাধারণ বক্তার মতো না। সাধারণ বক্তার সাথে মদিনার লাইন ফিট করা না, আমার সাথে মদিনার লাইন ফিট করা আছে। ঠিক। আমাদের পাশে মানুষ বসলে আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক। আমরা দোয়া করলে মরা মানুষ দৈরে চুরে খার হয়। ঠিক। কারণ আমরা সিলসিলার শেখ, সিলসিলার পীর, আল্লাহর রসুলের তরফ থেকে হেদায়েতের জন্য আহ্বান করা, বায়াত নেওয়া আমাদের দায়িত্ব। এই জন্য আমি সাজরার বই লিখছি। সাজরা কারে কয়, সাজরা কি? পীরের মুরিদ হইতে গেলে মূলত আপনি সাজরা দেখতে হবে। আমরা মূলত পীরের কাছে মুরিদ হই না, আমরা মুরিদ হই স্বয়ং রসুলের কাছে। ঠিক। আল্লাহ বলেন যারা রসুলের কাছে মুরিদ হয় তারা আমার কাছে বয়াত হয়। তো আপনি আল্লাহ রসুল পাইবেন কই? রসুল কয় আমি যারে অনুমতি দেই। এই জন্য এটাকে বলা হয় সিলসিলা। সিলসিলা মানে জিনজির। জিনজিল ছিলেন একটা করার সাথে আর একটা করা লাগানো। কথা কন? জি। জিনজিল কিন্তু করা কোনো মকসদ না। মকসদ কি? এক পাশে নৌকার গোড়ায় বান্ধা থাকবো, আরেক পাশে মুটা পালার মধ্যে। তুফানে নড়বো না। এক মাথা লঞ্চের মাথাত বান্ধা আর একটা নোঙ্গরের মাথাত বান্ধা, তুফানে লড়বো না, নড়তো না। আর বায়াত হচ্ছে আপনি আপনার পীরকে ধরলেন, তিনি একটা আংড়া, একটা কড়া, আপনি তার সাথে লাগলেন, একটা কড়া হয়ে গেলেন। আপনি এবার দেখবেন আপনার হাত, আমার হাত, আমার দাদা পীর মৌলানা আব্দুল মতিন সাহেবের হাতে, উনার হাত সৈয়দ ইরফান সালামপুরের হাতে, উনার হাত আহমদ খাজা আহমদ হোসেন সাহেবের হাতে, উনার হাত আলা হযরত ইমাম মাহমুদ রেজা খান হায় একদম আল্লাহর নবী পর্যন্ত। এক সিলসিলা দিয়ে আমার হাত একদম নবীজি পর্যন্ত লাগা। তো আমার হাতে যারা ধরছেন মূলত তারা কিভাবে লাগছেন জানেন? যেমন এই যে তারটা অত্যন্ত সরু চিকন একটা তার, কিন্তু লাইটে লাগছে, কিন্তু পর্যায়ক্রমে এটা ধাপে ধাপে মোটা হইতে হইতে লাইনটা যাইতে যাইতে আশুগঞ্জ পর্যন্ত গেছে। ঠিক। যদি ওখানে চুল পরিমাণ দূরত্ব থাকে বাতি জ্বলবে না। বা মাঝখানে কিছু বাজে তার, জলা তার যদি থাকে জ্বলবে না, জ্বলবে না।
সুতরাং আপনি বয়াত হতে গেলে আপনি এই সিলসিলা দেখে মুরিদ হতে হবে যে তিনি একদম নির্ভেজাল নিষ্কণ্টকভাবে নবী পাকের হাতে তার হাত পৌঁছে কিনা। যদি পৌঁছে থাকে তবে ওই খুঁটির সাথে আপনি হাত দিলে আপনার কল্প পরিষ্কার হবেই যদি সুদকুর আর জালিম না হন, বেয়াদব যদি না হন। কিছু কিছু মানুষকে আল্লাহ হেদায়েত দেয় না, অহংকারীকে আল্লাহ সহজে হেদায়েত দেয় না। আমি ওই দিন একজনে ধনী লোক আমার আফসোস করে বলল, সবাই আমার কাছে আইলো, আপনি একদিন আইলেন না। আমি কই ভাই আমরা ডরে আই না। কই কি আমরা সারা দেশ মুরিদ, আমারে দৌড়াই তরবেন? আমি কই তোমার টেকা বেশি। কথা কয় টাকাওয়ালার কাছে আর পাওয়ারওয়ালার কাছে আমি খুব একটা যাই না, এবং আমি মুরিদও করি না। যদি খালি শুনি মেম্বার সাহেব, আমি বলছি 6 বছর ঘুরেন, তারপরে বুঝে ফেললে মুরিদ করব। আর যদি দেখি সাধারণ মানুষ, একবারে সাধারণ, আমি বললাম এর আগে মুরিদ কর, কারণ এর লিয়ে জমন যাইব তাড়াতাড়ি, কারণ এর গাঠটি ছুড়ু। কথা কয় না কে? আর এই মুরিদ দেখবেন সারাদিন আপনার জন্য বসে থাকবে, সে আপনাকে ভালোবাসতে আসছে। আর যে ধনীটা আসছে আপনাকে কিনতে, মনে করে বাবারে 50,000 দিলি তুই কিনে ওই জায়গা। কথা কয় না? আর এই গরিবটা পায়ের কাছে বসে থাকবে। ঠিক। আর বেলায়ত অলিদের বেলায়ত পায়ের নিচে বাবা, মাথার উপরে না। সুমাসুমি করলে হয়তা না। হযরত নিজামুদ্দিন আউলিয়ার একজন মুরিদ, বড় একজন শাসক, একজন ধনী মানুষ, হযরত আমির খসরু। কি নাম? হযরত আমির, বেটার নাম ওই। উনি ছিলেন জমিদার মানুষ। উনি শখে যায় মুরিদ হইছে দিল্লির সুলতান বাবা নিজামুদ্দিন আউলিয়ার কাছে। এই নিজামুদ্দিন আউলিয়ার জুতা নিল এক ফইকরা বাজারে নিয়ে ব্যস্ত গেছে, বেড়ায় সব সম্পদ দিলেছে জুতা লেগে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া সাথে সাথে দোয়া করে দিছেন, কলন্দর হয়ে গেছে, মস্ত করে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা মধ্যে এরকম মুরিদ এখন কম না? সাধারণ মানুষটি খুব ভালো, কিন্তু যেটির একটু সমাজে শক্তি টক্তি আছে এটা বলবে তুমি। কথা কনা কেন? ঠিক। এই জন্য আমি মূলত যারা নেতাগিরি করে এরা মুরিদ করি কম, হুজুররা মুরিদ করি কম, কারণ এরা তাবেদারির থেকে খেলাফত পাওয়ার আশা বেশি করে। এরা নিজেরা মনে করে খুব যোগ্য, বাবার কাছে মুরিদ দিলে আমার খেলাফতটা দেওয়া লাগবে। কথা কনা কেন? এই জন্য মৌলবী আমি মুরিদ করি না। আমি বলছি আমি মৌলবী যথেষ্ট আমার মুরিদের লেগে। ওয়াজও পারি, ফতুয়াও পারি, বহাস লাগলে সেইটাও পারি। ঠিক। কথা কনা কে? আল্লাহ তো আমরা দিয়েছি একবারে সব দিক দিয়ে, এক 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 মশলা দিয়ে সব তরকারি। কথা ঠিক না? ঠিক ঠিক। ওয়াজে লাগাই দেন, ওয়াজও করি, প্রতিদিন একটা দুইটা মাহফিল করি। মানুষও তো আল্লাহ সাথে কম হয় না। কথা কন ঠিক না বেটা? না, লাখ লাখ মানুষ। আবার পীরগিরিও করি, আবার যেখানে মশলা লাগে মশালাও দিই, অনেকে ফরায়েজ করতো এটাও দিই, ফতুয়া লাগে এটাও দিই। যদি কোথাও বাহাস লাগে তো তাৎক্ষণিক বাহাসও শুরু করে দিই, অসুবিধা কি? কিন্তু কথা হইল যদি উপযুক্ত হন, আপনি চাইতে হবে না, মদিনাওয়ালার দরবার থেকে ইশারা দেওয়া হবে। ঠিক। আপনি লাইনের মধ্যে আছেন, বাতি জ্বলবে কিনা, লাইন দেওয়া হবে কিনা, আরেকজনের পারমিশন লাগবে না। আমরা যদি এখন টাইম না দেয় তার চলে যে লাইন মাচর থেকে ওই কুল্লার শহর তো ওই জ্বলবো না, ডিজি, তারপরে আর কত কিছু আছে না, এমডি টেমডি আছে। এমডি, তার উপরে আবার এমপি সাহেব, তার উপরে বিদ্যুৎ মন্ত্রী, কত সুপারিশ লাগবে নতুন একটা লাইন করতে। লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। কয়েল আছে আশেপাশে? কয়েল কয়েল না, কয়েল না, এতটুকু না, হয়তো কয়েল না তো কি কিছু পুরাইতেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওইদিকে দেখো সব মাইক ম্যান তোলে কয়েল দিয়ে ঘুমাইতে। ঠিক। মোহাম্মতে পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা কাজ করার আগে নিজের আশা বুঝি। এই খুনি বেড়ায়
99 খুন করার পরে তার বুঝ হইছে তার যে মাফ চাওয়ান লাগবে। এ যায় মসজিদের হুজুর রে ধরছে, মুড়ি দুলিয়ার ধরে প্রথমে, হুজুর আমরা তো ফির চিনি না, সিলসিলাও বুঝি না, এই বুঝবার লাগে আমি বই লিখে দিছি, আমার ব্যাপারে যেন কারো কোনো সন্দেহ না থাকে এই জন্য বই লিখে দিয়েছি, মামলা করতে পারবেন, চ্যালেঞ্জ করতে পারবেন, আমার সিলসিলায় যদি কোনো ভুল থাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের সিলসিলা এমন বড় বড় আল্লাহর ওলিদের সিলসিলা যারা যুগের পৃথিবী আলোকিতকারী আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পীর মামার দাদা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদ এখনো আছে, কথা কন ঠিক না বেটি? ওনার পীর সৈয়দ ইরফান শাহ, ওনার পীর সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি। যেই মিরান শাহ তাতারি মূর্খ মানুষকে তাওয়াজ্জু দিলে আল্লাহর ওলি হয়ে যায়। ওইদিকে যাবো না, যদি তরিকতের ওয়াজ করি তখন বলবো ইনশাআল্লাহ। মনোযোগ। এ রে হুজুরে ভাড়াইছে কয় কাম কর, তুই আউলিয়ার দরবারও যা। কথা কনা কার দরবার? তো বেটায় আউলিয়ার দরবার খুঁজে, তো দেশে তো নানান জাতের আউলিয়া আছে, আছে না? লেংটা শাহ, তারপরে হুমটা শাহ, এজিদ শাহ, কথা কনাকে আছে আছে এজিদের আলাদুল্লাহ ভাইও তো আছে, এরকম ফিরত তো আউলিয়ার দরবারও তো আছে যেখানে এজিদের গুণগান গায়, আছে না? আছে আছে আছে। এত বুঝে নাই, আউলিয়ার বাড়ির না বুঝা দেউলিয়ার বাড়ি ঢুকে গেছে। দেউলিয়া কারে বুঝেন? যার মাল থেকে ঋণ বেশি, মানে ডুলার তোলা খালি, উপরে দা ফিটফাট ভিতরে দিয়া। দেউলিয়ার বাড়ি যায় দেখে বড় দাড়ি, বড় পাগড়ি, কপালে দাগ, কান্দে একটা বুঝা। এই বেটারে দেখতে তো সেইরকম লাগে, কথা কোনাকে। মানুষ তো বাবা প্রথমে পোশাক দিকে আন্দাজ করে, দেখে টিকা কই বাবা বড় আউলিয়া। দরবারে গেছে, বাবা আমার মুরিদ করে কো দাঁড়া, এরারে সাইরে লই, তুই যে মুরিদ হইতে আসিস মারে বাদ দিস নি না, মা নাই মরিস, আচ্ছা বাপেরে বাদ দিস নি, নাম জানি না, নামাজ ফরস নি কোনা, মনে মনে করে ফির বেটা আমার কি জিগে বেটা, আমার তাহলে চিনছই না। কয় মি আমার তো জিগায় না, আমি কিল্লি গাইছি জানো নি? কিল্লি গাইছো? তওবা করতাম, তোমার কাছে বয়াত হইতাম, আর আকাম কুকাম করতাম না। তুই কি করছস? কয় আমি 99টা খুন করছি। এটা একটু দান্ডু টাইপের, তাই না? হ্যাঁ ঠিক আছে। ঠাস করে ফির বেটারে কয়ে বসে, মি অত তো জিগাও না, আমার ভাব হই না, লো আমি 99টা মেরে লইছি, আমার কি নামাজ পড়স কিনা জিগাও, ফর্দা করস কিনা জিগাও। হিসাবের ভাই জামা গেছে নষ্ট হইয়া, হাই হাই কয় কি আরে মুরিদ করলে বিপদ। হ্যাঁ মুরিদ করা এত সোজা না বাবা। কিয়ামতের দিন প্রত্যেকটা মুরিদের জবাব তার পীর সাহেবকে দিতে হবে। আর মুরিদকে পীরের তাবেদার ছিল কিনা সেটার জবাব দিতে হবে। ঠিক। ও একজন পীরও মুরিদ ছাড়া বেহেশতের দিকে হাঁটতে পারবো না। তো এই বেটাই কই বাবারে আমার মাফ কর, তোর মতো হাড়াস আমি মুরিদ করে বাবা হইতো না। কথা মুরিদ আমার খাটাসই কইলে আর ব্যাগ করলে কইলে গাইলে হইতে, আর তোমারে ছাড়তাম না। গুস হইতে গেছে না, পাগলের গুস উঠছে তো, সুরি একটা বাইর ফিরে দিছে, ফির বেটার ফেটু ডুহাইয়া হাই হাই বাবা মুক্তি পাইছি। মারি লিছে ফির সামনে মাইরা বারে গিয়ে কয় হাই এটা কিতা করলা। গোসা থামে না মানুষের, গোসা থামার পরে কয় আল্লাহ রে কি করতে কি করলাম, আমার বোধ আসছিলাম তওবা করতে, খুনের বোঝা তো আরেকটা বাড়াইলাম। দৌড়ে গেছে হুজুরের কাছে, নবীজির ওয়াজ আমি একটু ব্যাখ্যা করে কইতেছি। গিয়া কয় হুজুর মাপ চাইতাম, গিয়ে আঁকা মার একটা করে লিছি। কি করছস? হুজুর ফিস সাবরে মেরে লিছি। কই কস কি? কই ব্যবহার গুছ হইতে এসে গা সামলাইতাম পারছি না, মাইরে পরে কবরিছে মেরে লিছি আরেকটা। হুজুর আমি তো গজবই গেছি গা, এই জন্য তুই কইতে অলির দরবারে যাইতিব, আমি মোল্লাই তওবা করলে কোনো লাভ হইব না। এখন কই যাবো খুঁজতে তা কুমুক জায়গা যাইতে যাইতে এক আল্লাহর অলির দরবারে গেছে, গিয়ে দেখে বুড়া বেটা বয়াত করায়,
সবাই মুড়ি দিতেছে জিগে কিরে তুই গেলে গেছিলে মুড়ি দিতাম তো ধরলেন আমার সাত ধরো কি এর সাত ধরো ধরুন তুমি আমার জিগাইতা না ইন্টারভিউ নিতে না কি এর ইন্টারভিউ কুমা এক ইন্টারভিউ নিলে তুমি আমার জিগাইতা না কোন তোরে জিগানি তো আমার কাম না আইসুস কি লিগা তওবা করু বয়া তমু জীবনের তোর আকাম কুকাম সারু তোর ব্যাপার আর তোর মাওলার ব্যাপার আমি মাঝখানে উসিলে না মাত্র সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আমি তোরে তওবা করাই দিব বয়াত করাই দিব তুই বয়াত হয়ে যাবি তওবা করে ফেলবি বাস কোনা আমি এরার মতো না আমি এরার মতো সাত ধরে ধরে মুড়ি দিতাম না তো কি আর লেগে কন আমার গুনাহ বড় আরে গুনাহ বড় আর শুধু তো কথা নাই আল্লাহ তো সমান দয়াল কথা কন ঠিক না বেঠিক এমন তো গুনাহ নাই যেটা আল্লাহকে ক্রস করতে পারে আল্লাহর দয়াকে নষ্ট করতে পারে না তারপরে আমার বুঝাছে আমি 100টা খুন করছি কয়টা খুন 100টা এর মধ্যে তোমার মতো একজন ফিসাবও আছে কয় কি আচ্ছা এটা দিয়ে আমার ডর দেখাইতেছ পাগলা রে সারা বাংলাদেশের মানুষ যদি মেঘনা নদীর পারে টয়লেট করে পায়খানা করে গোসল করে ওযু করে ময়লা গোলা ফালাক সারা জীবন ব্যবহার করবে মেঘনা নদী না পাক হবে না এই নদী না পাক করার যোগ্যতা আমরা বডিত নাই কোম্পানির মাল তো আলাদা জিনিস বুড়িগঙ্গার সারা ঢাকার মেশে যদি পায়খানা করতে তো নষ্ট হইল রইলে যেটা কোম্পানির পাইপ দিয়ে নষ্ট করে লিস ঠিক কিন্তু মানুষের যদি নদী আল্লাহ মানুষে লেগে দিছি এই মানুষে পায়খানা করে আর পেশাব করে নদী নষ্ট করতে নদী নষ্ট করতে পারতো হুজুর এটা তো ঠিক এটা তো নদী বহমান এটা আবার না পাক হইব কেমনি পানি নতুন হইতে আছে ওরে পাগলা দুনিয়ার দরিয়ার এক পাশ থেকে আরেক পাশে দেশ পাওয়া যায় দ্বীপ পাওয়া যায় বর্ডার পাওয়া যায় আমার খোদার রহমতের তো কোনো কুল কিনারা নাই তুই কেমনি বুঝলি রে তোর মতো পাগল 100 খুন কইরা আমার আল্লাহর রহমতের দরিয়া শুকায়া দিবি আল্লাহু আকবার তুই কেমনে বুঝলে যে তোর মতো বেড়া এক করে গুনাহ দূর করি আল্লাহর রহমত শেষ রহমত তো কম রে সুবহানাল্লাহ খুদার দয়া সাগরটা এত সুডুরে বলদ খুদার দয়া সাগর তো আসমানে জমিনে কুলাইতো না দেখুন না সুবহানাল্লাহ আগলে হ্যাঁ বুঝতে কত মানে বুঝাইছি তো বাবা আমার মুরিদ করো কথা কয় না ঠিক বয়াত করছে কথা কন ঠিক না বেঠি ঠিক ফিরাউলিয়ার কাজ হইল আরেক রকম এরা ফিটটা মুসলমান বানানা কিন্তু আমরা দেশে একজাত মৌলবী আছে এরা খালি ভিডিও হতো জঙ্গি কথা কন ঠিক না বেঠি বরফ সাহেবের সুরের কিচ্ছা শুনছেন না জি সুর গেছে বরফ সাহেবের কাছে গিয়া শর্ত দিছে মুরিদ মু 2টা শর্ত আছে কয় কি সুরি ছাড়তাম না নমাজ পড়তাম না কথা কয় না ঠিক সুরি ছাড়তাম না নমাজ পড়তাম না যদি মুরিদ করণ লাগে তো করুন কারণ বহু চেষ্টা করছি মায় মুরাইছে বাপে মুরাইছে চাচাই মুরাইছে উস্তাজে মুরাইছে নামাজ পড়াইতে পারছে না আজ আইরা আমি আপনার ওয়াদা দিতে পারব না আর আমি চুরি ছাড়া আর কোনো কাম জানিও না বাদ পাইতাম না চুরি না করতাম সুতরাং এইটারও গ্যারান্টি আপনার দিতে পারতাম না 2টা লইয়া যদি মুরিদ করেন তাহলে রাজি আছি এখন বরফ হিসাব কিতা করবো কনছে বরফ হিসাব এই ইবলিস তো সর্বনাশ ঠিক আছে বাবা তুই তো মুরিদ হইলি না আচ্ছা ফজরের সময় ডাকছে কি রে কই নামাজ পড়ছি না হুজুর কই আসলে কো বন্ধুকে ঘুমিয়ে দিছি এই ঠান্ডাত বন্ধ কত নামাজ পড়তাম না আচ্ছা আয় উজু করিয়া কচ্ছে উজু জানি উজু করিস তোরে মুরিদ করুম তোরে 2টা বাদ দিয়ে দিন তোর নামাজ পড়া লাগবো না যদি ফারজ তৈলে ফরিস তোর উপরে জন্য নসিহত নাই চুরি ছাড়ার নসিহত নাই কিন্তু বাবা তুই যদি 2টা শর্ত নেস আমার একটা শর্ত দিবে তোর 2টা আমি মানব তুই আমার একটা মানব বাবারি আজকাল তো মূর্খ মানুষ ফির হয়ে যাবে আগের দিনের ফির আছেন তো ইলিমের জাহাজ না ইলিমের সাগর সুবহানাল্লাহ আগের দিনের আউলিরা আছেন ইলিমের সাগর বড় বড় রাজনীতিবিদ নেতা
বাদশা যাইয়া পড়লে আর কুল কিনারা হয়েছে না, উঠতে এক বাপরে বাপ ডাকছি, আব্বা ডাকছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বরফি সাহেব কি হেকমতে কামাইছে, ঠিক আছে ছাড়তাম না তো তোরে, সুবহানাল্লাহ না তুই উঠতে আমার ডিউটি, তোরে বালা করবার লাগি তুই বসি। হুজুর কি শর্ত আপনি এই দুইটা বাদে যা দিবেন মাইরালাম না মরে যাবো, এই চিন্তা নাই। এইটা কোনো ব্যাপারই না আমার লেগে, কথা কয় না, ঠিক আছে না নাই? আছে। আমার এক মুরিদ এই ডান্ডু টাইপের, আমার কাছে আহে না, আমার সিদ্ধ দেয় না, কারণ জানে এখন আমি আকাম ছাড়তাম পারছি না, ফির সাহেবের কাছে গেলে আমার বহ বহ করবো, কথা কয় না কে? কারণ আমি তো অকর্মণ্য ফির না, আমি মুরিদরে দৌড়াই, মারবার ক্ষমতা রাহি, ঠিক কিলাইও তো আমার বগলই থায়, কথা কয় না কে? ঠিক কারণ তোরা যদি না কিলাই তোর সুজ হইবি কেমনি, এটি তো মোহাব্বত, কথা কন ঠিক না বে ঠিক? যেই ছাত্রের উস্তাদ শাসন করতে পারে না জীবনে পড়ালেখা করতো। তো বর পিসাব সারণ যেত না, কথা কন কে? তোরেও আটকান লাগবো, শর্ত দিছে বাবা রে তোরে যা বলি তুই করবি। কজুর বললাম ওই যে কইলাম আমার ডান্ডু মুড়ির শাস্ত্র বইয়ে শাখা, তো এত আমার কাছে আইও না, আর আমি দেখতে পারি না তফাতরে, তুমি মানুষ তো দূরই তাই। এ যে আমার মুরিদির তো সবে জানে না, আমি জানি খালি। তো মসজিদের একজন মুয়াজ্জিন করে খুব আমার দরবারে খাদেম, তা আগে বসে পড়ি একটা কুকথা কইয়া উঠছে আমার ব্যাপারে, তো কইয়া উঠছে পরে তো ইমাম সাহেব মোল্লা বেটারা কথা বলে, আর এ সুন্দর করে সাড়া তুই উঠটা ঠাস করে বেটার গাল একশোর ইমানি সর উঠটা কি ধরি তুই চুর মরসদ করে ঠাস করে আরেকটা বেরিয়েছে দিয়া গলাটা চিফাতে ধরছে, জিব্বাটা দূর বেরিয়েছে। কিতা কইসলে আবার কইলা এই জিব্বা তো চিরাল মনটাই না, ইমানি সর কথাটা কইলি কি আমার ফিরে উঠছে, ঠিক কথা কয় না কে? আমার বদনামকারী নাই, আছে নোংরা কথা কয় না আমার আছে ব্যাপারে, আছে আছে প্রমাণ করার ক্ষমতা আছে কেউ এর? না এটা নবীরার সুন্নত, নবীরারে করছে, আমারও তো এখনো করে কতল করতেছে না। নবীরে তো হযরত জাকারিয়া নবীর উপরে বদনাম দিয়া, মহিলা দিয়া মরিয়ম দিয়া বদনাম তুললা জাকারিয়া নবীর উম্মত শহীদ করে হয়েছিল। এটা শয়তানের হাতিয়ার, যখনই যে যুগের হাদি হবে তার পেছনে নারী কেলেঙ্কারির ওয়াজ করবে একদল বেঈমানে, এটা নিয়ম। ঠিক এটা পেলেই বুঝলেন আপনি রসুলের দলভুক্ত হয়েছেন, কারণ এই অপবাদ আমার নবীকে দেওয়া হয়েছে, এই অপবাদ জাকারিয়া নবীকে দেওয়া হয়েছে, এই অপবাদ হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? অপবাদ এক জিনিস আর বাস্তবতা আলাদা জিনিস। আমি কি আজকাল ধরে দিলাল ফুরাই, কথা কয় নাকি? যে খাচ্ছ তো কিছু আছে, কিছু লিটার হইলে নিলে এখন দেখছেন না আমার ডাকু মুড়িতে কি করছে, দইটা শর্টটা মারছে, একটা শর্ত দিছে মাফ করুন, কালকে সন্ধ্যার আগে আমার হিসাবে ভাও ফোরন লাগবে, তাহলে মাফ, সুন্দর বিচার নাহলে পরের দিন তুই সাফ। সুন্দর বিচার করছে পরের দিন দেখবেন কাঁপতেছে, সাফ আমরা বাইরে লিখবো পারলা। আরে কি হয়েছে তোমার? আমি লুছি আরে বখারে পাগলের গুলো পাগল মানছে বকলি তো শান বাড়ি, তুই কেড়ে মারতে গেছিস এত আয়নার কাছে দূর দূর টিকা কবা যান আল্লাহর কসম করে টেলিস। আপনি কইলেও মানতাম না, আগে শুনতাম মাপ দিছুন কিনা 100 দূর থেকে, তুই একটা বদমাসি না, তুই ওটা যা দিকে কোন আগে মাপ শুনে লই, শেষ আমি কিছু দূর যা, এই তো মাফ করছি মাফ করছি, যা বাস অথচ মোল্লা বেটা চায় দেখে দেহে। তো এর ইমান কিন্তু এরকম ডাট, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য বহুত মানুষ বহুদিন নামাজ পড়ে অলি হইতে পারে না, আর অনেক নষ্ট পাপী মানুষ তওবাটা করার সাথে সাথে অলি হইয়া যায়। যদি রাত্রটা বেশি হয়ে গেছে, আমি ওয়াজ করলে তো ঘন্টার পর ঘন্টা করি, আমার আবার যাইতে হবে। আপনার আরো কষ্ট হইতেছে, মনোযোগ। তো বরফ হিসাবের এই মুড়িদে বরফ হিসাব করতে নেই, আমার শর্ত যদি মানস তো বাবা ভালো করে মানিস, মানুম মানুম এটা তো খুশি বাবা, তাইলে তুই যখনই ওয়াক্ত ঢুকবে তখনই আজান দিবে। কি দিবে? আজান। আজান তো উজু ছাড়াও দেওয়া যা, ফাঁক থাকলে দেওয়া যা, এই মশলা বুঝা খুশি জি আচ্ছা, কারণ বরফ হিসাব তো আটকাই দিছি, তোর 2 শর্ত আর আবার 1 শর্ত, ওয়াদা তো দিছি, কথা কয় না? ফিডো আদা কইছে বাবা ওয়াদা কইলাম দিয়া গেছে, যা তোর মতো করে চল, যতদিন সিবাত করে নামাজ না পড়বে ওদিন বুঝুম না আমি, যা
বাড়িতে গেছে বউ আর নামাজ না পড়লে তোমার আমি ডাকতাম না, বুঝছেন? তোমার ফিরে ধরছে, তোমার ফিরেই তোমার ঠিক করবো। এখন বেটা কত দূর দূর গেছে, পুরো জোহরের রক্ত তো গেছে, জানি স্যার কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়ে মসজিদ থেকে দূর, পাবলিক তো দৌড়াইছে, কিরে আল্লাহর ওলি করতে কাইলে আজকে তো আগে ভাগে আজান দিলে কোনো ঘটনা ঘটনা আসেনি। কতিব সব কি ব্যাপার, আমিও বুঝতে না খেতার ভিতরে তুমি আজান দিতে আছে। জোহরের আওয়াজ তো আজান দিয়ে বেড়ে ভাগছে, আসরের রক্ত তুলি দৌড়ে দুপুর যা যে খেলে অক্ত ডুহে এমনি আজান দেয়, মাগরিবের আজান দেয়, বন্ধ তো ঘুরে আর আজান দেয়, এশার আজান দেয়। মানুষ খেটারি এত দূরে দূরে আজান দেয়, মনে কোনো বালা মুসিবত হয়েছে দেশ, আল্লাহর ওলি আজান দিতে আছে। আমরা কিছু গাওয়ালা সিন্নি টিন্নি করি, সিন্নি করে ও খায়, জিগায় কি ব্যাপার, আল্লাহর ওলি আজান দেয়, বালা তাল জুয়াইছে বেড়া। আমি বললাম সুর যে বেটার যন্ত্রণা তোর অতিষ্ঠ, ডেলি 100 টাকা লিয়ে দেয়, ফোন লা সুর যাতে আমার না দেখে, বাবার এর সহজ এর গড় পড়ছে কাল আছে। আল্লাহ খাইয়া লই সিন্নি খাইয়া গেছে গা। এইভাবে যাইতে 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 একদিন গিয়ে ঢুকছে গরজ, তাই ফোর্সে আগারা মাল বাইর করে আর বাইর করে, কিন্তু স্বর্ণ পায় না, টাকা পায় না, সব ঘুরে এবার বুঝতেছে যে এটা মালিকের বিছনার তলে আছে। দড়িটা রেডি করছে, দুটার বানবো, কথা কয় না, বাইন্দা বিছনার থেকে ফালাইবো, ফালাই তলেরটা উড়াইব। এমন সময় দেখে বাবা ফজরের ওয়াক্ত ঢুকিয়া গেছে। কোন ওয়াক্ত ঢুকছে? এখন ডাইনে একবার বামে একবার চাই, ও মাই গহন কি করি, ধরা ফেললে তো কি লেখটো মাটিত ফরতো না, সারা রাত রোজা করি শেষ, মশার কামড়ও ফিরি। সোরাই কয় খোদা রে, ওয়াদার নাম ওয়াদা, মরলে ও পীরের সাথে করা ওয়াদা সারব না। এ করছে কি আত্মুত মুচ্ছে, হাসান একটা দিয়ে বসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক আর মালকিন দুইটা একটা যাইতে ধরছে। ও বউ, ঘুমাইলাম নিজের ঘরে, মসজিদ হইল কোন সময়? মুয়াজ্জিন আজান দেয় ফজরের, জামাই কোন আগু আজান তো ফজরের দেন, আমরা গরুই আছি, মসজিদও না, ওই দেখ সুরে সব লুয়ে গেছে। আর আল্লাহর ওলি আজান দিয়া মানুষ সজাগ করে দিছে, কন্যা সুবহানাল্লাহ। কোথাইলে আর বইয়া থাকলো লো, আল্লাহর ওলি পাওয়া দূরি। এবার কদম জোড়ায় কাল্লারনি ফুলের কনি গো কইতে যাইরে ধরছে, বেটা কারি দূর সার, আমি যাবো না বাবা, বাবা 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 তুমি এমনি যেতে না, খাইলাম হয়ে যাওয়ান যেতে না। আমার তো সুরের দোল একবার খালাস করে ছাড়ছি, তোমার আজান না দিলে তুমি হুদিত। আজান শুনে মানুষজন দূরে কি ব্যাপার, ফমলার বাড়ি কি কি আজান দিল, কোনো বিপত্তি হোক, কারণ না বেটা আল্লাহর ওলি আজান দিয়ে কি সিস্টেম দেখ না, আজান দিয়া দিছে, আর এমনি তো সুরা বাজছে। কিছু স্বর্ণ কিছু টাকাই না হুজুর ধরেন, আমার ঘর যখন বাঁচছে, যেটা নিতেছেন আপনি লেগে আপনি লই যান গা, বেটা এটি লইয়া ভালোই তো সেটি ফিরগিরি তো মজো, এটা কামাই খারাপ না। এই জন্য ফিরের জগতে ভণ্ড আছে না নাই? এই জন্য মুরিদ হইতে গেলে চেহারা না, হাল না, রুমাল না, পাঞ্জাবি জুব্বা না, সিলসিলাটা দেখা মুড়ি দিতে হইব, আকিদা দেখা মুড়ি দিতে হইব, তার আকিদা সঠিক আছে না নেই। কারণ আকিদা খারাপ হইলে মানুষ পচা যায়, কি হয়ে যায়, তার নষ্ট হয়ে যায়, পচা তার ধরলে কোনো লাভ। এবার বাবা সূরা নামাজ তো পড়তাম না, আর যে মুসল্লি আইসে যদি নামাজ না পড়ি, মসজিদের ইমাম সাহেব কই শালা তো বন্ডা, কথা কানা কে নামাজ না পড়লে কি কইব, বন্ডা কইব। সুতরাং আমি ফলাই, আমি তো বাবা এক শহরে আজান দে আর এক শহরে নামাজ পড়ি, কথা ঠিক আছে হুজুর জানগা আপনার মর্জি, সাধারণ মানুষ ছাইড়ে দিছে। দোষ শুরু করছে, সুরার দল ওই দিক থেকে আওয়াজ দেয়, কিরে আইসস, কইছি কিরে আজান কেটা দিছে, আমি কিল্লিগা ফিরের নির্দেশ কমা গো, তুই বেটা ফিরের মুড়ি তুই আমরা সাথে দলদারি করস, আজান কোন দিন আমরা থই ওই মারবে, তুই এর তোরে কবে বলি আর আমরা দিয়ে লেবো জব করে বলি, তো বাইরে আমরার সাথে তোর হত হইতো না, তুই যা তোর হতে
আমরা যাই আমরার হতে। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ কয় জাহান্নামী আর জান্নাতি কখনোই এক পথে চলতে পারে না। জান্নাতীরা ফয়েজ প্রাপ্ত করে না, সুবহানাল্লাহ। আর ফয়েজ কি? তাকে টেনে টেনে ওখান থেকে বের করে ফেলা হবে। সে চোরের সাথে থাকতে পারবে না, সিস্টেমে তেন বেরিয়ে গেছে। এখন গালো হাত দিয়ে বসে রয়েছে, ঘরে নাই খাওন। বউকে কি ব্যাপার, চুরি চলে না? দল থেকে বের করে দিছে। এখন কেমনে কেমনে রাজার বাড়ি ঢুকছে। রাজার বাড়ি ঢুকে বাবা রাজার টাকশালের ভিতরে ঢুকছে। গভীর রাত হয়ে গেছে, বস্তা ভরতে ভরতে ওখানে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এখন শেষ ঠাইট মারছি তো, কথা কতই, ওয়াদা তো ওয়াদাই। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। আমি চোর ডাকাত হতে পারি রে, কিন্তু মুনাফিক হইতে পারি না। বাদশার টাকশালের ভিতরে খারুই আজান দিয়ে বুঝছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশা দৌড়ে আইয়া ফাওয়া ধরছে, বাবা বাবা বাঁচাইছো। প্রহরীরা কই যাহাবো না, কি ব্যাপার? যাহাবো না কইস না, দেখ আমার টাকশাল লুট করে লেছিন, স্বর্ণ গহনা রূপা মুদ্রা সব লয়ে দিতেছে গা। আল্লাহর আজান দেওয়ানে বাচ্চা গেছি গা। রেড অ্যালার্ট জারি করে দিছে, রেড অ্যালার্ট জারি করে দিছি। মন্ত্রী মন্ত্রী উজির মুজির সচিব টসিব যা আছে প্রাসাদে সবাই উঠছে, যাবো না, কি ব্যাপার? আরে আগে আল্লাহর আমার সিংহাসনে বহাও, হুজুরের পিছনে নামাজ পড়ো। ফজরের নামাজটা আল্লাহর অলির হিসেবে পড়ুন, মার হাবা কইতেন না। আর আজকাল মুরিদ ফিরের বাড়ির যাইয়া নামাজ পড়ে না, বিড়ি টানে। ফিরে নামাজ পড়ে, মুরিদে বিড়ি টানে। ফিরে ওয়াজ করে, মুরিদে চা টানে ফুরুত ফুরুত। কথা কয় না কে? আছে না নাই? হায় হায় হায়। বাদশা কয় আল্লাহর অলির পিছে নামাজ নির্ঘাত নিশ্চিন্তে কবুল। আরে আমার উজিরের দল বহুদিন নামাজ পড়েছি, কিন্তু গ্যারান্টি পাই নাই। আজকে একজন আল্লাহওয়ালা পাইলাম, যার মনে কোনো লোভ নাই, যার মনে কোনো ধরনের লালসা নাই। আছে না নাই? গেছি তো চুরি করতো। আর ওলি বেড়ায় বাদশা মনে করছে কুস্তা নাই, বেড়া খুব ভালো মানুষ, কারণ আমার সিন্নিও খাইছি না, আমার বাড়ির দাওয়াতও খাইছি না, আমার রাজপ্রসাদের কোষাগার বাঁচাইছে। এইরকম ওলি কি পাওয়া যায়? উজুর পারে, উজু করবেন? হ, উজুটা তাজা করি। কি করি? উজু তাজা করতো কি কি পানি লাগবো? বরফের পানি আছে, কুসুম গরম আছে, একেবারে গরম আছে, নানান জাতের পানি আনছি। কোনটা দিয়ে উজু করবেন? বরফ ঠান্ডাটা দিয়ে উজু করুন, এটা লিও। ঠাস ঠুস উজু করা, পরে উজু করা লিলিস। উজিরার মাওলানারা বলে, দেখছো কারে বলি? কয় এই কনকনে ঠান্ডার মধ্যে কম্বল দিয়েও জান বাঁচানো যায় না। আর দেখো আল্লাহর ওলি বরফ ঠান্ডা পানি দিয়া তর করে উজু করতে আছে। সুরায় মনে মনে কই, বেটা আমি কি ওলি নি? আমি ডরাইতেছি সকালে যদি ওসি আইয়া দেখে আমি চিন্তা লিখব, দিব দূরে মুড়া, কাইটা লিব মাথা। আমার ডরের জুড়ে বেটা জরির টরেছে গরুর জ্বর 104। ঠান্ডা ঠান্ডা আমি এমনি লাগাইতেছি, আমার আর আরাম লাগে। কি বিপদ পড়লাম। আমার বাড়ি যাই, কেউর বলে ফুসমাস আর কেউর বলে সর্বনাশ। সুরার কথা সুরা মনে মনে কইতেছে, উজু করছে। আর ওই আলেমরা কইতেছে, দেখো কি মন আল্লাহর ওলি। উজু টুজু করে নামাজও বইছে, সুন্নত হইরে যে তার একটা কাফুনি আইছে। আল্লাহ গো, মসজিদ তো টাইট। কারণ ইমামতির যখন কোরআন শরীফের তেলাওয়াত বুদ্ধইব বুলইব, তখন তো ইমাম সাহেবরা মুফতি সাহেবরা কইবে, এই মিয়া তুমি কিতা পড়ো? কথা কনা কে? যখন লাহানে জ্বলি হইব, তুই ইমাম সাহেবরা লুকমা দিয়া গাড় ধরে বাইর হয়ে দিব, তোর নমাজ হইত না। আল্লাহ গো, আমি তো আলেম না, আমার পেছনে তো বড় বড় আলেম দাঁড়ানো। সুবহানাল্লাহ না? রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমি তো আলেম না, আমার পিছনে বড় বড় মুফতি দাঁড়ানো। আজকে পিঠের ছাল থাকবে না।
এই ডরে বাবা আল্লাহর কাছে তওবা করে আর ডাকে গফুরুর রাহিম, নাম তোমার আল্লাহ হো, বলুন গফুরুর রাহিম, নাম তোমার আল্লাহ হো, সামিউম বাসির, নাম তোমার আল্লাহ হো, রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ হো। এই কানতে কানতে বুক ভাসাইলিস। বরফি সাহেবের উসিলাতে দোয়া করে বরফি সাহেবের ডাকতেছে, ও আল্লাহর ওলি, তুমি তো চাইলে 1 সেকেন্ডে আলেম বানাইতে পারো। মিরান শাহ তাড়াতাড়ি শেখ বানুসারে একটা যদি অলি বানাইলিস, আলেম বানাইলিছে, কন্যা সুবহানাল্লাহ, কবি বানাইলিছে, সাহিত্যিক বানাইলিছে, আমার বড় বাপরে বানাইলিছে। একটা ওয়াজ দিয়া আলেমও বানাইছে, অলিও বানাইছে, সাহিত্যিকও বানাইছে, পণ্ডিতও বানাইছে। তা তুমি বরফির যদি একটু তাওয়াজ যদি তা বরফির সব কই ফরসুদ নিরিতি কাঁচা সুবহানাল্লাহ কইতেন না। পীরের মায়ের ধীরে ধীরে টের ভাইবা শেষ রাইতে কথা কো নাকি? এখন বুঝছি আমার ফিরে তো আসলে আবার খাসাতে না বসছিরি। এখন আমি তো বুঝছি, এখন বরফি সাহেবের দরবারও মুতাওয়াজ্জ সাহায্য চাইতেছে। হুজুর গছে পাক আল্লাহর দিকে তাকায় কই, মাবুদ সারতা না রে, সারতা না, সবে কই ওলি, যদি ধরা পড়ে তাহলে তোমার নামে কিন্তু লাগবো খালি। কথা কয় না, কারণ এরে সবে কয় ওলি, আর তুমি মানুষ যদি দৈরে দেহে আসলে সুর তো বলাবি কিরি, তাহলে অলিরার ইজ্জত যাইব। আল্লাহ তামাম দুনিয়ার অলিদের ইজ্জতের দোহায় আমার পাগলটার ইলমে লাদুনি দিয়ে দাও, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই পাগলা যখন সেজদা তুইতে দেখে না, সিনা বইরে গেছে, আর মৌলবি টলবি সুহ লাগে না। নামাজ পড়াইছে 2 রাকাত, সূরা ইয়াসিন, সূরা আর রহমান দিয়ে দোয়া করছে। পরে উজিরে পিছিয়ে গিয়ে, হুজুর দোয়াটা বন্ধ করেন, বাদশাহ মারা যাবে। দোয়া শেষ করে দেখে বাদশাহ বেহুশ, হুশ আসছে। পরে ওই বেটার কার কদম ধরে রাখো, বাবারে কত নামাজ পড়লাম, কত ওয়াজ শুনলাম, আসসালাতু মিহরাজুল মুমিনিন, আজকে দেখলাম আসলেই নামাজ খোদার মেরাজ, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নামাজ কি খোদার মেরাজ। তো আল্লাহর অলিরা সিস্টেম করে মানুষকে মানুষ বানাতে পারে কি পারে না? আর যারা বলেন পারে কি পারে না? তো ওই বেটা ওই ফিসাবি কইল, তুই একটা কাম কর বাবা, তুই যাই আতরের দোকানে ভর্তিও। কোথায় কমক জায়গায় কিছু আল্লাহর অলি দিনই কাজ করে, রিয়াজত করে, সাধনা করে, ওখানে যায় তাদের ওজন পানি উঠায় দাও, তাদের খিদমত করো, তাদের ওয়াজ শোনো, তাইলে দিলি দিনে তোমার দিল, পাথরের দিলটা নরম মোমের মতো হয়ে যাবে। 100 খুনের খুনি এবার বাড়িতে এসে বাবা গাঠটিটা নিয়ে রওনা দিল, অলির দরবারে যাবে। কিছু দূর যাওয়ার পর এক যুবক কয়, ভাই কই যাস? কই যে মানে অলির দরবারে যাই। কই এখানে আমার সাথে সাক্ষাৎ কর। তুই কেডা? কম আমি কেডা চিনছস না? আমি আজরাইল। আমি কে? আরে জোরে কোন কে? যুবক কয়, ভাই আজরাইল, দোহাই তোমাকে খুদা, আমার পীর বলছে ওখানে গেলে নাকি আমার তওবা কবুল হবে রে, আমাকে আল্লাহর অলির বাড়িতে যাইতে দাও, তারপর যেমনে মনে চাই তেমনি আমার আত্মা নিও, অন্তত তওবাটা কবুল হইতে দাও। আমি আজরাইলের কাছে দোহাই টোহাই চলবো না, থাপা দিয়ে মাটি ফেলাই দিছে। দিয়া যখন রুহুটা চাপ দিয়ে ধরছে, যুবক চোখের পানি ছাইরা কান্দে, আল্লাহ আমি গুনাহগারের বুঝি আর তওবা করার সুযোগ হইল না। এই কথা বললে যার যার হইয়া কান্দা দিছে। আত্মাটা চলে গেছে আজরাইলের হাতে। জাহান্নামের ফেরেশতা কাজ নাই, আত্মাটা দাও, তারে জাহান্নামে নিয়ে যাবো। আত্মা রেডি করতে ডান দিক থেকে আরেক দল ফেরেশতা কয়, না না না, তারে দিয়া দাও, তারে জান্নাতে নিয়ে যাবো।
আজরাইল কয় আত্মা হইল একটা, দিম কয়টা রে? কথা কয় না। রূহ কয়টা? ফেরেশতা কদল? উনি কয় আমি কজন রে দিব? এমন সময় তৃতীয় পক্ষ আসলেন। কি আসলেন? তৃতীয় পক্ষ একজন আসলেন। ওনার আয়সা কয় ঠিক আছে, তোরা মারামারি করো না, বিতর্ক করো না, ঝগড়া ফসাদ করো না, তোমরা মাইপা দেখো কার বাড়ি কাছে। যদি তার বাড়ির কাছে হয় তবে সে জাহান্নামী, অলির বাড়ির কাছে হলে আল্লাহর অলিদের দলে তিনি জান্নাতি। প্রথম মাপলেন, বাড়ি একেবারে কাছে, অলির বাড়ি বহুদূর। ওরা বলে তাহলে দিয়া দাও, জাহান্নামে নিয়ে যাই। তৃতীয় পক্ষ কয় না, একবার করলে হয় না, আবার মাইপা দেখ। দ্বিতীয়বার যখন মাপলেন, মেপে দেখেন বাড়ি কাছে, আল্লাহর অলির বাড়ি বহুদূর। তৃতীয় পক্ষ কয় দুইবার না তিনবারের আগে রায় পাবি না। তিনবার যখন মাপতে গেল বাবা, আল্লাহর অলির বাড়ির জমিনকে আল্লাহ ডেকে বলে, জমিন ছোট হয়ে যা। সুবহানাল্লাহ। বাড়ির দিকের জমিন রে আল্লাহ কয় তুই লম্বা হয়ে যাও, আমার পাগলটারে জান্নাতে দেখতে চাও। এবার যখন তৃতীয়বার ফেরেশতারা মাপে দেখে একবারে অলির বাড়ির কাছে, আর এর বাড়ি বহু দূর। তৃতীয় পক্ষ ফেরেশতা কয় তিনবারে যেটা আমরা রাই সেটা আমরা রাইছি। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিন ছোট করতে পারেন কি পারেন না? পারেন। যদি প্রেমিক হন তাহলে মদিনা দূরে থাকবে না, আপনার পাশেই চলে আসবে। আর আমরা এখন নবীর পাশেই বসে আছি, কারণ আমরা নবী হাজির ও নাজির। আমরা নবী কি নবী? হাজির। আমরা নবী খুদা তাআলার নূর। জোরে কন্না সুবহানাল্লাহ। ঠিক। এই আকীদাতে যাদের গন্ডগোল থাকবে এরা কবরে যায় আটক হইবে। কই যায় আটক হইবে? কবরে। এরা হাসরের মাঠে আটক হয়ে যাবে। ঠিক। যেমন বাবা যারা নবীকে মনে করে আমার মতো মানুষ, নবী হাজির নাজির হইতে পারে না। নবী মদিনার রওজায় মরে পচে গলে গেছে, শেষ। অথচ বুখারীর মধ্যে আছে কবরের প্রশ্ন হলো মান হাজার রাজুল। দুনিয়ার যত মানুষ ইন্তেকাল করবে, আল্লাহ নবীর পরে সকলকে প্রশ্ন করা হবে মান হাজার রাজুল। মুসলমানকেও জিজ্ঞেস করা হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও জিজ্ঞেস করা হবে, কারণ আমার নবী আগমনের পর সব নবীর উম্মত। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা কার উম্মত? আমরা নবীর উম্মত। উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবত। আমরা নবীর দাওয়াত কবুল করছি, এই জন্য আমরা নবীর সাথে, আর বাকিরা কবুল করে না, কিন্তু নবীর দাওয়াত তাদের কাছে আছে। কথা কর ঠিক না বেঠিক? এই জন্যে যেই মরবে তাকেই কবরে জিজ্ঞেস করা হবে মান হাজার রাজুল। কুত্তা খাইলে কুত্তার পেটে জিগাইব, ফুইরা লইলে শালির ভিতরে জিগাইব। যাওয়ার পথ নাই। বাঘে খাইলে বাঘের পেটের ভিতরে ফেরেশতা যাইব, আপনার বাইর করব। এখন খবরে জিজ্ঞেস করবে মান হাজার রাজুল। খ্রিস্টান বেড়ে চিনব না, বেটাকে বলল হাদরি, আমি তো চিনি না, এটা কেডা? গেট আউট, কানা ধরে দুজো হুড হইতে। হিন্দু বেটারে জিগাইব, এও কইব আমি তো চিনি না। যারা কয় নবী হাজির না জিন্না তারারে জিগাইব, তারা কইব লাদ্রি। উত্তরটা কার মতো হইছে? কথা কাটা। যদি কেউ উপর থেকে বইলা দেয় ওই বাবা তুই ফর, এটা নবী, আমরা নবী কো দূর শিরিক করতাম না বেটা। আমরা হুজুরে কইছে নবী আইতো পারি, এটা শিরিক। কথা কোনা কবর আইয়া শিরিক গুনাহ করব। এরা যে কেউ তলকিন করে দেয় তারপরে কব না, ফেরেশতা কব হিদুল জিজ্ঞা। আর বাবা যাদের বিশ্বাস হলো নবী নূরের নবী, আল্লাহর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সমগ্র কুল কায়নাতে নবী হাজার নাজের, তারা বলবে রে এই নবীরে দেখার জন্য কত কাঁদলাম, কত রাত কাটাইলাম, কত মাহফিলে গেলাম, দেখলাম না। ওরে ফেরেশতা নবী দেখতে দে, কারণ কত গাইলাম পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। নূর কদমে
চুমু খাবো নূর কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরাল পাইলে নিরালাই গো নবী। পাইলে নিরালায়। সবাই বলি মারহাবা। মারহাবা। নবীরে পাওয়ার দরকার আছে না নাই? আছে। সুন্নিরা যায় নবী চিনবো, বাকি সব আউট। কথা কয় না, ঠিক। কারণ বাংলাদেশে যত দল আছে সবের আকীদা নবী মরে গেছে, একমাত্র সুন্নিদের আকীদা হচ্ছে নবী হাজির ও নাজির। কথা কয় ঠিক না? নবী আসতে পারেন কি পারেন না? এখন ওরা কোরআন পড়ে হাদিস পড়ে কিন্তু এটা মানে না কেন? কারণ কি জানেন, এরা ঠেঙ্গের ভিতরে পা ঢুকাই দিছে। ঠিক। বিসমিল্লাহ গলত করে লিছে, কারণ এরা কয় নবী আমরার মতোই মানুষ। নাউজুবিল্লাহ। আর আমরার মতো মানুষ কখনোই কবরে জিন্দা থাকে না শহীদ না হলে। আমরার মতো মানুষ কখনোই মাটির ভিতরে যাইতে পারে। কথা কন ঠিক। আপনারা যদি কবরের ভিতরে ঠাইসা মাটির ভিতরে দফন করে বাঁচবেন না। আপনাকে যদি আসমানের উপর উঠাই দিয়ে আপনি বাঁচবেন? না। কারণ ওখানে টেম্পারেচারে তো বেশি ফুরে যাব, ওখানে গতি এত বেশি, আপনি জ্বলে যাবেন। কারেন্টে ধরলে আপনি মারা যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? নাকি আমেরিকার মানুষ কারেন্টে ধরলে মরে না? লন্ডনের মানুষ মরে কিনা? যে ধরবো ওই মরবো। কিন্তু আমার নবী বোরাকে চড়ে মেয়েরাজে যায়। কথা কেনা? বারকুন মানে বিদ্যুৎ, বারকুন মানে কি? বিজলি। সারা দুনিয়ার বিদ্যুৎ কেন্দ্র এক জায়গায় করলে একটা ঠাড়া সমানিত না, এত বিদ্যুতের উপর নবী চলছেন। এই পৃথিবীর কেউ উঠতে পারে না, নবী উঠতেছেন। নবী কবরে যাইতেছেন, নবী লামকামে যাইতেছেন। যেখানে জিবরাইল যেতে পারে না সে লামকানে নবী যান। কোন সুবহানাল্লাহ। নবী লামকানে গেছেন কিনা? গেছেন। নবী আসমান জমিন ভেদ করে হযরত ইব্রাহিম নবীকে যে পাইলেন সপ্তম আকাশে। আব্বা আপনি সপ্তম আকাশে, এর উপরে কেটা কার নাই? শেষ। মাটির মানুষ নবী হইল, এর উপর যেতে পারে না। নবী এবার গেলেন নুরি ফেরেশতাদের জগৎ পার হইয়া জিবরিল আমিনের অফিস সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী যখন রওনা দিলেন রফরফে করে, জিবরাইল বলে নবী গো ক্ষমা করে দেন, ওই নুরি জগতে যাওয়ার পাওয়ার আমি জিবরাইলের নাই। কারণ আমি যদি ওখানে ঢুকি খুদার নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হইয়া যায়। নবী ওখানে গেছে কিনা? কথা বলেন, গেছেন কিনা? নবী আমরার মতো? নবী মানুষ, কিন্তু আল্লাহর নূরের মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নূর বলতে কি? আল্লাহর নূর বলতে এটাকে বলা হয় ইজাফতে তাশরিফি। আলেমরা বুঝবে। আল্লাহর ঘর কাবা শরীফের মানে হলো এখানে আল্লাহ ঘুমান নাই, এর মর্যাদা সমস্ত পৃথিবীর ঘর থেকে দামি। আল্লাহর নূর নবী মানে হচ্ছে খুদার নূরই জগতে যা আছে শ্রেষ্ঠ নূর আমাদের নবীর নূর। ঠিক। এই জন্য নূরের ফেরেশতা কবরে যেতে পারে, আমার নবীও কবরে যেতে পারে। কথা কন ঠিক না বেঠি? এখন প্রশ্ন হইল, আল্লাহর নবী কিভাবে হাজির নাজির? আজকালকার মৌলবীরা বুঝে না তাফসীর। যদি বুঝতো তাহলে অবশ্যই তারা নবীকে হাজির নাজির মানত। ঠিক। হাজির নাজির না মানলে, নূর না মানলে, আমার মতো নবী না মানলে তার উপায় এই যে দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আমার হাজির নাজির যে মানে না, তার পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও কবুল হবে না। ঠিক। এই জন্য এই মসজিদের দরকার আছে না? নেই? আছে। এই মসজিদ সবচেয়ে দামি সম্পদ আপনাদের। আল্লাহ যে দিছে আপনার, মারহাবা করেন। যারা নবীকে হাজির নাজির মানবে না কবরও ফাঁসবো। কথা কন ঠিক। হাসরের মাঠে গিয়ে লটকিব, ঠিক। নিজের পরিচয়টা দিব, আল্লাহ আমরা নবীর ছাগল পাগল উম্মত, বেয়াদব উম্মত। তখন আল্লাহর সামনে যেদিন প্রমাণ হবে আপনি বেয়াদব, আল্লাহ খুব খুশি হয়ে বেহেশত দিব নাকি? না না, দেখুন আল্লাহ যখন আদালতে বিচার শুরু করবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন
ও দুনিয়ার মানুষ, আখিরাতের উপর ঈমান আনো। কেননা এই দুনিয়ায় তোমার জিন্দেগি হবে 60 বছর, 70 বছর, 100 বছর, তোমাদের বাবা আদমের 1000 বছর, কিন্তু হাসরের মাঠ হবে 50,000 বছর। কত বছর? আরো জোরে কোন কত বছর? ওই 50,000 বছর মানুষ এত ঘন হবে, একজনের ধাক্কায় আর একজনের বুকের পাঁজর কড়কড় করে আওয়াজ করবে রে। মাথার ঘাম পায়ে যাওয়ার মতো সুযোগ থাকবে না। ঘাম উপরে উঠতে উঠতে নাকে মুখে দিয়ে ঢুকতে শুরু করবে। মানুষগুলা শ্বাস ফালাইবে আর ওই গরম পানির মতো পক পক করে উপর দিকে উঠবে। কতটুকু ধাক্কা হবে, কি পরিমাণ গ্যাদারিং হবে যে মাথার ঘামটা নিচে পড়বে না, উপরের দিকে উঠে নাকে মুখে ঢুকে যাবে। মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে, পরনে কাপড় থাকবে না। ওই বিচারের দিন বাবা আমার আল্লাহ বলেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, নিশ্চয়ই আল্লাহ তার আদালতে যাররা পরিমাণ জুলুম করবেন না। আপনাদের দেশের বিচারে জুলুম হয় কি হয় না? হয়। বিএনপি ক্ষমতায় নাই, বিচার হলে আওয়ামী লীগ যার মতো করে সুবিধা নেয়। ঠিক। যার টাকা পয়সা আছে গরিবের উপর যেমনে মন যায় সুযোগ নেয়। যদি কয় বাবা বিচারটা বুঝলাম না, বেটা হাঁসের মধ্যে ডিম পাইছিস, লইয়া দৌড় দে, ঠিক। নাইলে মেরে এলবো, কথা কোনা ঠিক। এটা জুলুম না? কিন্তু আল্লাহ বলে, সাবধান রে, আমার বিচারে জুলুম হবে না। যারনা পরিমাণ জুলুম, মানে বালির কণা সমান জুলুমও হবে না। আল্লাহ। এই জন্য বাবা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কিয়ামতের দিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর নবী আদম কাঁপতে থাকবেন। আল্লাহর 1,24,000 নবী বাবা মুখ মুবারক উপরে দিয়ে উঠে আরশের দিকে তাকায়া বলবে, রব্বি নফসি রব্বি নফসি। আল্লাহ গো, উম্মতের খবর জানি না, আয় আল্লাহ সন্তানের খবর জানি না, আমি মুসা রে, আমি ইব্রাহিম রে, আমি আদম রে সারসনি খবর দাও। সুবহানাল্লাহ। ওগো মুসা, তুমি কেন কান্দো? কই আদালত বড় শক্ত আদালত, দুনিয়ার বুকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু আজকের আদালতে যাররা পরিমাণও ছাড়বে না। এই যাররা পরিমাণ না ছাড় দিলে রে, আমি মুসারও যে বড় ডর করতেছে, আমারও যে ছাড় পাওয়ার সুযোগ নাই। বলে হুজুর কেন কেন? আপনি তো মাসুম, গুনাহ নাই তো দুনিয়াতে, আল্লাহ কইছি, এখানে কইয়া লোক নেই। ঠিক। তোরারে তো আল্লাহ দুনিয়ার সুযোগ দিছেন, তারপরে লিসত কিলে লিসত মানুষের এখন ধরবো তো, কথা কয় না? ফাফ করে সব মানুষ তো উল্লাস করে, কিন্তু আদালতে যখন রাইব তখন দেখেন কেমনি মা যে মিল্লা কান্দাকাটি করে। এই জন্য কান্দে। কয় কেন কান্দেন? কয় শোন, একজন মানুষকে আমি মারছিলাম, থাপ্পড় মারছিলাম, অথচ সে থাপ্পড় মারার অপরাধ করছিল, কিন্তু আমি এত জোরে থাপ্পড় মারছি লোকটা মারা গেছে। অথচ সে মরার অপরাধ করে নাই, আমি থাপ্পড় মারছি, মাইরা তুলাইছি। এখন এই হাজি সাহেব যদি এক বেটা এন্দা যাইতে দিলে বেটা ফাটাইলা মাথাটা, আর তাই যদি ফার্দা বেটার মেরিলা, গুনা কাঠটা পড়িল আমারটা বড়। ওই বেটাই তো করছিল, আমার এক গোষ্ঠীর বেটারে বাড়ি মারছি, দিকে একটা সর মারছিলাম, মানে আমি এমন জোরে সর মাইরা বসে গেছে মহিরিয়া। হ্যাঁ, তো এক বেটার মাথা ফাটাইছে, আমি একবার মাটার গুলিছি। আমার এখন ডর হইল, আল্লাহ যে কইছে যারা পরিমাণ ছাড় দিত না, যদি দইরা বয়, কথা না, যদি দইরা বয় আমি তো ছুটতাম। বাবা আদম কাঁদবে, সন্তানেরা রে, ও আমার আওলাদের আসিস না, দারে বিরবি না রে, তোদের বাপ আল্লাহর কথা না মাইনা নাফরমানি কইরা গন্ধম খাইছে, আল্লাহ বেহেশত থেকে বাইর করছে। ওই সময় না ছাইরে দিছে, আল্লাহ তো আবার বিচার বসাইছে, কয় যাররা পরিমাণ ছাড় নাই। কি নাই? তার মানে বুঝছেন সর্দার সাহেবরা যা করতেছেন আর কি, ক্ষেতের আইল ঠিক করতে গিয়ে 1 ইঞ্চি সরাইছেন, 1 ইঞ্চির জবাব আপনাকে দিতে হবে। হিসাব করতে গিয়ে ক্যাশ থেকে 10 টাকা সরাইছেন, তার জবাব দিতে হবে। যাররা পরিমাণ ছাড় হবে না, কারণ না স্বামী স্ত্রী বাবা সংসার যা করছেন আপনারা, যে যার সমাজে করে যাচ্ছেন, তার যাররা যাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এবার বুঝুন আমরা উপায় কি হবে? উপায় নাই। এই অবস্থায় যখন হাসরের মাঠ চলবে, আল্লাহ একটা আশ্বস্ত করেছে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, যদি নেক আমল করো
নেক কাজ করে যাও দুনিয়াতে, আমি সেটাকে ডাবল করে দিব। সুবহানাল্লাহ। নেক কাজ যারা করছো তোমরা ডরায়ও না, তোমরা নেক আমলটাকে আমি ডাবল করে দিব। কিন্তু সেই দিন সবাই কাঁদবে নাফসি নাফসি বলি। একদল কইবে ও ভাই নাই রে, ও ভাই নাই রে, ও ভাই নাই, ও ভাই নাই রে, ও ভাই নাই উপায় নাই। নবী ছাড়া এ জগতে ও ভাই নাই, আমরার নবী সারা এ জগতে ও ভাই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا محمد وعلى আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। যারা বুঝে নবী ছাড়া উপায় নাই এরা কইব ওই বেটা কই যাই, আজ আইরা গড়ো গড়ো করে লাভ নাই, নবীর কাছে যাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরামর্শ করে সব যাইবো বাবা আদমের কাছে, যাইয়া বলবো আব্বা আপনি তো আমরার বাপ, ও বাবা আদম আর জানে সয় না, আর যন্ত্রণা সয় না, আপনারে আল্লাহ নিজ হাতে বানাইছে গো বাবা, আপনি আল্লাহর দরবারে দোয়া করলে মনে হয় আমার আল্লাহর রহমত হইতে পারে। ঠিক। কি করব বিচার, আল্লাহ তো বিচারের আগে আমরা বর্তমানে লিতেছে। আল্লাহ তো লড়েও না সরেও না, কিছু কয়ও না, আপনারা একটু কথা কন না মাবুদ্রি, বিচারে না শুরু হইতো, কথা কন ঠিক না বেঠে? আদমে কইবে মাফ চাই আমি নাই, আমার দললে জব দিব কি, মুসা কইবে আমার দললে আমার জব কি, নূহ নবী কইবে আমার দললে আমার জব কি, ইব্রাহিম খলিলুল্লাহ আমার দললে আমার জব কি। বাবারে মাফ হসাই দু হসাই ফিসে যেতে যেতে ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী কয় এখানে কাম হইতো না, উপায় নাই আমার নবী সারা, আল্লাহু আকবার। লইয়া যাবো আমরা নবীর কাছে। আমরা নবী কোন অবস্থায় থাকবো? আমরা নবী থাকবেন সিজদায়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী কে আল্লাহ ডেকে বলবে মুহাম্মদ মাথাটা উঠান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কিন্তু আর কারোর সাথে কথা বলবেন, সবাই নফসি নফসি করতেছে মুখ উপরে দিয়া, আর আমার নবী সিজদায়, আল্লাহ নিজে ডাকে মুহাম্মদ এই আমার হাবিব একটু মাথা মুবারক উঠান। নবীজি উঠাবেন না। এবার আল্লাহ বলেন আমার কথা শুনুন। সুবহানাল্লাহ করেন, বলুন আমি শুনছি, আপনি যা বলবেন শুনবো। সুবহানাল্লাহ করেন, আপনি যা বলবেন আজকে আমি শুনবো। তো নবী মাথা উঠায় না, আগে উনলে কাম হইতো না, সেজদা দিছি দিছি উড়াইতাম না মাথা। এবার আল্লাহ বলবেন সাল তোটা, আচ্ছা চান কিছু চান, যা চাইবেন তাই দেব। নবীকে আল্লাহ বলবেন যা চাইবেন আজকে তাই দেব। নবী বলে না এখন হইতো না, আল্লাহকে কি চাইছেন বুঝছি তো। নবী মনে মনে কয় আল্লাহ আমার গুনাহগার কবিরা গুনাহগার উম্মতরে কত রাত দিনালপুর মাঠে কাটাইছে, কনকনে ঠান্ডা নদীর বাতাস দৌড়াইতে পারে না। আল্লাহরে আজকে তারা হাসরের ময়দানে ঘামের মধ্যে হাবুডুবু খায়, তার বেহেশতের ব্যবস্থা না করলে আমি নবীর মাথা উঠবে না। এমনি বই রয়েছেন না কেন? যারা খেতালিয়া ঘুমাই রয়েছে আরো একটা, আর আমরা আরেকটা। আমরা নবী দেখতেছে কিয়ামতের দিন দূরে দূরে নিব, আয় ঠান্ডার বই আসিলি, আয় হ্যাঁ আজকে তোরা গজবে রাখতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যেন তো না যেন বুঝি না, যেখানে কেউ নাই সেখানে আমার নবী আছে, আছে না নাই? নবী দুনিয়াতে আছে, কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুলসিরাতে আছে, সব জায়গায় আছে। ঠিক। এখন নবী আল্লাহকে বুঝি আপনি দিলে গুনাহগারের মাফ করে দিচ্ছেন। ইশফা তুশাফা, সুপারিশ করুন, যাকে মনে চায় হাতে ধরে টান দেবেন, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জান আমি জান্নাত হাওলা করে দিয়েছি আপনার। যাকে দরকার যেই ইমানদারের হাত ধরবেন আমি আল্লাহ তাকে মাফের ঘোষণা দিই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবী কয়, ঠিক আছে, ঘোষণা পাইছি। সুবহানাল্লাহ। কি অবস্থা চিন্তা করেননি? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আপনাকে বিপদে দেখে আপনার ভাই দুনিয়াতে যে লাঠি ধরতো সে পলায় যাব। যেই মা বুলেটটা নিজের বুকে নিত তিনি পলায় যাবেন, সন্তান পলায় যাবে, মা বাপ পলায় যাবে, বন্ধু বান্ধব দুশ্মন হয়ে যাবে। কি হয়ে যাবে? আর উল্টো পাল্টা আলাপ সালাপ করবো, এ বাঁচবার লেগে আপনারা দৌড়ে দিন। তখন কেউ আছে আপন? কথা কেন আছে? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মহব্বতে পড়েন, এইগুলো তো কবরে কাজে আসবে। মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এই যে গজল পড়তেছেন, বন্ধু নাই বান্ধব নাই যে জায়গায়, সেই জায়গার বান্ধবকে নবীজি। আর যারা জীবন এগুলো পড়ছো না মানছো না, ঠিক আতারে ফাতার না, না খালি আতারে ফাতার দূর করে খুঁজে হায় 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 হায়। সুন্নিরা কি পারে এই জায়গার বান্ধব হইতে নবী? কথা কন ঠিক না? ঠিক। আরে মিয়া কবরে নবীর নাম জপলেও ভাই সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী ওয়াজ করছে, বরফি সাহেবের দুফা গেছে কবরও, ফেরেশতা জিগা মার রাব্বুকা, বরফি সাহেবের দুফা। কথা কেন ডরে গেছে? বেটার ডরে সুটের উত্তর সুত্তর মন নাই, মুরুক্ষ বেটার ভেস লাগাইলাম নাই, যেই বেটার দরবারে গোলামি করছি নাম কয়ে দিই বরফিরের দুফা। কথা কেন? ঠিক। যেমন একবার এক বেটা আমরা দেশের বেটা গেছে বিয়া করতো, মলি সবাই জিগা, ও বেটা তোমার মাযহাবটা কি? আমার দাদার নাম কই দিছে, ফনলা সাহেবের মযহাব। ঠিক আছে, ফনলা সাহেবের মযহাব, কাসুন মিয়া সাহেবের মযহাব। সবাই কাসুন মিয়া সাহেবের মযহাব পাইলি, মযহাব তো হানাফি মযহাব। তো পাবলিকে বুঝছে যে কাসুন মিয়া সাহেবের মযহাব মানে কার মযহাব? হানাফি মযহাব। আব্দুল মতিন সাহেবের মযহাব মানে কার মযহাব? হানাফি মযহাব। এখন ফেরেশতা তো বাবা অত বুদ্ধি নাই, ফেরেশতা তো জিগা মার রাব্বুকা, একই বাবা বুঝলে বুঝ না বুঝলে কি করুন? আমি বরফি সাহেবের বাবা কাপড় টুপড় দিয়েছি 30 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনসার বল, এবার কয় আমার দিন সব উত্তর একটুই দে। যখন গুড় জোরাইছে আল্লাহকে সাবধান, গুড় জো তুলিস না, তোরা চিনতেন, আমি আল্লাহ চিনছি। সুবহানাল্লাহ কইতেন না। যে জায়গায় কেউ নাই বান্ধব, নবী আছে না নাই? আছে। সুন্নিরা নবী নবী করবো বাস পার। আল্লাহু আকবার। কি বড় বড় করে বেট বেট করো, তোমার নামাজের কোনো গ্যারান্টি আছে? কিন্তু নবীরে ডাকলে, নবীর প্রেম থাকলে, 100% খাঁটি থাকলে এটা অবশ্যই কাজে লাগবে। কারণ নবীর প্রেমই হচ্ছে সবচেয়ে বড় আমল, নবীর ভালোবাসাই হচ্ছে সবচাইতে বড় আমল। এর উপরে কোনো আমল নাই। এই জন্য আল্লাহ নবী মাথা মুবারক উঠাবেন, উঠাই বলবেন আল্লাহ বিচার তো শুরু করুন। সুবহানাল্লাহ। বিচার শুরু করলে তারপরে না সুপারিশ করুন। আল্লাহ বলবেন ঠিক আছে। আল্লাহ বলবেন এই আদমের দল উঠ। কি আদমের যুগে যারা ছিলি, তোরা যে শিরিক করলি, লাফালাফি ঝাফাঝাফি করলি, আকাম কুকাম করলি, তো তোরারে আমি বলছি না তোর এই কাম করিস না? বললেন না আল্লাহ আমরা তো জানি না, আমরা তো কেউ জানাইছে না, এটা তো মানুষের কাজ। কথা কোনা কে তোমার ভাইলে আবার মানতাম না খোদা, আমরা কেউ বুঝি না। তখন আদম নবীরেন ভাই আদম সাক্ষী দে তো, এরা কি ঠিক কয় না মিশা কয়? আদম কবি এরা মিশা কথা কইছে, আমি দাওয়াত দিছি, ফনলা দনলা দনলা দনলা, এ মানছে না, এ মানছে না, এ মানছে না, এ চুরি লিয়ে ঘুরছে, বল্লম লিয়ে ঘুরছে, কুত্তা লিয়ে ঘুরছে, সব কই দিব। এইভাবে সব নবী উম্মতের পক্ষে, নবী আল্লাহর পক্ষে সাক্ষী দিবে।
আর ওরা বলবে, শেষে ওরা দাঁড়ায় খুব, আল্লাহ গো, কয় কি তোমার সাক্ষী মানি না? আল্লাহ সাক্ষী মানি না এই খাচ্ছ তো আমরা আছে না নাই? আছে দেখবেন জুইতে না ফুললি সাক্ষী মানি না, না মিছা কথা কইছি সাক্ষীর রূপে দেখবেন মামলা হয়ে দিচ্ছে। মাননি মামলা করে দিছি এখন এরা কই কি আমরা সাক্ষী মানি না। আল্লাহকে ঠিক আছে, আদালত তো, কথা কয় না কেন, এখানে আমার ক্ষমতার প্রয়োগ করার তো সুযোগ নাই করলে তো জুলুম হয়ে যাবে। তো ঠিক আছে, তোরা যেমনি কোষ, তো ঠিক আছে। আয় নবীরা, তোমাকে সাক্ষী আসেনি, তোমরা যে সঠিক সাক্ষ্য দিছো, এরা তো তোমরা উম্মত বলতেছে তোমরা মিথ্যা, তোমরা কোনো সাক্ষী আসেনি? আছে, কারণ সাক্ষীকে চ্যালেঞ্জ করলে সাক্ষীও সাক্ষী বার করে। জি কথা কন ঠিক না? ঠিক সাফাই সাক্ষী আছে সাফাই সাক্ষী আছে না? জি জি আল্লাহ কেন সাফাই সাক্ষী আসেনি? আল্লাহ আছে। আচ্ছা কেডা? আখিরি জমানার নবীর উম্মত। চিল্লায় কোন যাইতো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার উম্মত? আখিরি নবীর উম্মত। আল্লাহ ডাকবেন না আখিরি জমানার উম্মত আইও, এনে ওহাবিরা যাইতো না, কারণ এরা জানে নবী গায়েব, জানে না চোখের তলের কুত্তার খবর জানে না। নাউজুবিল্লাহ। এরা নবীর কথা মানছে না সুন্নিরা যায় গো, আল্লাহ গো, কয় কও আল্লাহ নবীরা সঠিক। কথা কয় কারা সঠিক? নবী। ওরা আবার খারিব আল্লাহ, এরাও মৃত্যুক, এরা সাক্ষীও মানি না। কেন? কয় সাক্ষীর দুইটা গুণ লাগে, একটা হলো হাজির আর একটা হলো নাজির। ঠিক সাক্ষী দিতে গেলে কি লাগে? দুইটার গুণ লাগে। ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, যিনি উপস্থিত তাকে বলে আরবিতে হাজির, যিনি চোখে দেখেন তাকে বলে নাজির। আল্লাহ গো, সাক্ষী দিতে গেলে তো হাজির ও নাজির হওয়া লাগে। রব্বুল আলামিন হাজির নাজির না হলে সাক্ষী দেওয়া যায় না। মাবুদ, তোমার নবীর উম্মত কি আমরার যুগে ছিল? আল্লাহু আকবার। আল্লাহ তখন দেখেন কত সোজা। অনেকে কয় কোরআনে নবী রাজি নাজির কইছেন, আরে মগা গাছ কইলে যে ডাল আর হাতা আছে, এটা কি ওয়াজ করে লাগবো? কথা কয় না খেয়া। আল্লাহ নবী রাজি নাজির, নাজির নাজিরের বাপ কইছে, বাপ সাক্ষী সুবহানাল্লাহ না। ঠিক দেখেন এখন কি হইব। আল্লাহ নবীর উম্মতরে ডাকবো, কিরে এই তোরা যে ছিলি কোন না, দেখছিলি কোন না, তো সাক্ষী দিছিস কে? আল্লাহ শূন্য। কথা কয় না, কথা কয় না। সাক্ষী হইতো না। কার কাছ থেকে শুনছস? দেখি না করতে শুনছস। মাবুদ, তোমার গায়েবের খবর দেনেওয়ালা নবী থেকে শুন। আয় আল্লাহ, কারো খবর কোরআনে পাইছি, কারো খবর তোমার নবী দিছে রে আল্লাহ। আমরা নবী থেকে শুনিয়া তোমার কোরআনে পড়া সাক্ষী দিলাম, তোমার নবীদের কোনো দোষ নাই। আল্লাহু আকবার। আল্লাহকে কোরআন তো আর সাক্ষী দিবে না। এই জন্য পৃথিবীর আদালতে কখনোই রেকর্ডে মামলা হয় না, শুধু রেকর্ডে মামলা হবে না। যদি রেকর্ডে দেখাও যে মুক্ত মুখে খুন করতেছে, হবে না। দুইজন সাক্ষী লাগবে যারা দেখছে, কারণ মানুষ ছাড়া সাক্ষী হয় না না, এটা মুছে যাবে। কুনতুম শুহাদা ও আলান নাস, আল্লাহ বলেন মানুষ মানুষের সাক্ষী হওয়া লাগবে। এই জন্য বাবা হাজির নাজির, কিন্তু আজরাইলও হাজির নাজির। আজরাইল কি? হাজির নাজির একদম আদম থেকে নিয়ে সবের চিনে না? চিনে সবের ফিসা আছে না নাই? আছে। সবের ভাই জামা গরম না নি? গরম। কোন সময় কারে ধরলা? ঠিক আমেরিকা তো আছে না নাই? দুইজন না একজনই? একজন লন্ডনে আছে না নাই? আছে। সব জায়গায় আছে। তাহলে আজরাইল হাজিরও নাজির আমার কাছে আছেও, আবার আমরা দেখতেও আছে কিটা করতেছে। 2 নম্বর ইবলিস হাজির ও নাজির। ইবলিস কি? হ্যাঁ হাজির নাজির। ইবলিস জানে কে জাহান্নামে আর কে জান্নাতে, কারে মরবার আগে বেঈমান বানাইছে আর কারে বানাইতে পারে নাই, সব ইবলিসে জানে। কারণ এমন কোন মানুষ নাই যার মরণের সময় ইবলিস ধোঁকা দেয় না। বিপদ আছে বাবা, এত সোজা না মরণের সময়, কিন্তু শয়তান মানুষ বেঈমান বানাইলা। ইবলিস জানে কিনা? জানে। এবং সবার সাথে কিন্তু উনি আছেন, 24 ঘন্টা লেগে গেছেন, চাবি দিতেছেন। উনি একাই আল্লাহর কাছে উনি ক্ষমতা চাই আনছে, কারণ উনি জানে এই ওয়াহাবি মৌলবীরা বলদ, আসলে আজিন নাজির ক্ষমতা আল্লাহ বান্দারে দেয়। এই জন্য আমার এটা দেও। কথা বুঝেন নাই? এটা শিরিক না। আল্লাহ চাইলে কাউকে এই ক্ষমতা দিতে পারে, ওইটা আল্লাহ ইবলিসকে দিছে, আজরাইলরে দিছে। দেখেন এখন আল্লাহ কয়, কিন্তু ইবলিসকে আমি সাক্ষী বানাই নাই কারণ মৃত্যু বাটপার, আজরাইলকে বানাই নাই কারণ সে ফেরেশতা। 2 দল সাক্ষী হয় না, হয় মানুষ, আর মানুষ থেকে আমার নবীকে আমি আল্লাহর সবচাইতে দামি নূরে বানানো মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহকে সর্বযুগে সর্বকালে সর্বাবস্থায় সকলের সামনে হাজির ও নাজির করেছি, কিয়ামতের দিন সাক্ষী বানিয়েছি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে দেখেন এবার কি কর, দেখেন فكيف إذا جئنا من كل أمة بشهيد। আমরা বলতেছি যখন তোরার সামনে আমি সাক্ষী আনব, ওই যে নবীরা সাক্ষী আনবো, সকল জাতির উপর একজন সাক্ষী আনবে, আর ওরা মিথ্যা প্রতিপন্ন করবে, উম্মতে মুহাম্মদীকে মিথ্যা প্রতিপন্ন করবে। উম্মতে মুহাম্মদী যখন নবীজির কথা বলবেন, এই যে আল্লাহ বলেন ওয়াজিনা বিকা, যখন আপনাকে নিয়ে আসবো, সুবহানাল্লাহ, আলা হাউলাই, শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মানবের উপর শহীদা, সাক্ষী, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহ আদম থেকে নিয়ে লাস্টে যে মরেছে, পৃথিবীতে সবার পরে যে আসছে, সমস্ত মানবের উপর যখন হাবিব আপনাকে সাক্ষী বানাবো, পালাবে কোথায়? এখন প্রশ্ন, নবীকে আল্লাহ ডাকবেন, আসুন আমার হাবিব আপনি সাক্ষী দেন, আপনার উম্মত কি ঠিক? নবী বলল হ্যাঁ। সুবহানাল্লাহ। নবীরাও ঠিক, আমার উম্মত ঠিক। সুবহানাল্লাহ। ওরা আবার দাঁড়াবে, আল্লাহ কয় কি উনি কি হাজির নাজির আমরা সময় ছিল? উনি কি আমরা দেখছিল? এবার আল্লাহ কয় শোনো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ কয় হুয়াল আউয়ালু, নবী সেরা, শুরু। আমার হাবিব শুরুতেও ছিল, শুরু থেকে আমার হাবিব শেষেও আছে। আমার হাবিবরে চিনবা কেমনে? আমার হাবিব জাহেরে এক সুরত, আমার হাবিব বাতিনি সুরত। সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ। কখনো মানুষের সামনে আমার নবী জাহেরে, কখনো বাতিনি। আমার নবী সব জানে। এখন বাবা নবী আউয়ালে আছে না নাই? আল্লাহ কয় নবী শুরু, আল্লাহ কয় নবী শেষেও আছে। কিন্তু নবীর তোমরা দেখো নাই, কারণ তোমাদের যুগে নবী ছিল বাতিনি। ঠিক কথা কোন? আজরাইল আছে না নাই? আছে। আছে না নাই? আছে। ক্ষমতা প্রয়োগ করতেছে কিনা আমরা চাইতে কম না বেশি? তাইলে একবার দেখায় দেন তো। আজরাইল দেখাইতে পারবেন না। কেন? আছে কিন্তু বাতেন। কথা কোন? আছে কিন্তু, বাতেন। কিন্তু বাবা যে মরে সে দেখে, কথা কয় না। জি জি। আর যাদের যোগ্যতা আছে তারা দেখে, দেখে কি দেখে না? দেখে। আমার নবী হাঁটতেছেন, ডাকে নয় আজরাইল শুনে যাও, কই যাও? তো যুবকরে ডাকে নবী কাছে আনছে, কোথায় যাও? নবীর সাথে আস্তে আস্তে কথা করতে আছে। নবী কইয়েন না করে, অমুকের বাড়ি যাইতে আসি, একটা মুর্দা আছে, আমি তার রুহটা নিয়ে আমো। নবী পিঠে হাত দিয়ে কয়, কষ্ট দিও না, এটা আমার প্রেমিক। আল্লাহু আকবার। চলে গেছে। সাহাবীরা কোন নবী লোকটাকে চিনলাম না, এটা কে? চিনো না, এটা মালাকুল মত আজরাইল। কোজন নবী যায় কই? যাইতেছে, অমুক মারা যাবে একটু পরে, আমি বলে দিছি এটা আমার পাগল, কষ্ট দিস না। আজরাইল ওয়াদা করছে, নবী আপনার পাগলের কষ্ট দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকবে না আমার। দিও গো দেখা পর্দায় উঠাইয়া, দিও গো দেখা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাবার ভাইরা সুবহানাল্লাহ কইতেন না? নবী হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, সুবহানাল্লাহ খান। জিবরাইল নবীর জিগায়, হায় হায় কত ওয়াজ করবে দেশ। জিবরাইল নবীর জিগায়, আপনার এই দেশে মাহফিল করলে আমরা আগে কইলেন, আগে কইলে আমি মাহফিল দিতে পারি। আমারও তো বুঝেন না, এই মাহফিল লইয়া গেলে তো আর মানুষকে মুখ লাগান জানা। আমি তো আর পেশাদার বক্তা আসলে না, আমি তো পেশাদার ফির সাহেব।
এখন যদি কথাবার্তা মিস করিতে মানছে তো আমার বাস মারব, ঠিক আর এটা একজন পীরের স্বভাব হওয়া উচিত না কথা কেনা উচিত না এই জন্য মাহফিল যদি আগেই করেন তাহলে আমার একটু ভালো হয়। আমি কখনোই ওয়াদা নষ্ট করি না। তো আমার নবীকে জিব্রাইল জিজ্ঞাসা, নবী আপনার বয়স কত? তোমার বয়স কত? হিসাব টিসাব করতাম না, তবে হিসাবের একটা আলামত আছে। যেমন ফনলার বয়স কত, আজ হিসাবের বয়স কত, সংগ্রামের সময় সংগ্রাম একটা বয়স, কথা কনা কে কয় কি কয় না, বয়স কত রেখো সংগ্রামের সময় জন্ম হলো দীক্ষা হলো জিব্রাইল কোনো বিষয় তো সমটম আসেন না। তো একটা জিনিস আছেন কয় কি, আল্লাহর নবীর সৃষ্টিতে যখন কিছুই নাই, আল্লাহর আরশে আজিমের দিকে একটা নূরের তারা দেখতাম গো নবী, যে নূরের তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলতো, যখন গায়েব হয়ে যাইতো গো নবী ৭০,০০০ বছর পর্যন্ত গায়েব থাকতো। এমনি ভাবে নূরের তারকাটা ৭২,০০০ বছর দেখছি, ৭২,০০০ বার আমি দেখছি। সুবহানাল্লাহ ৭২,০০০ বার। এবার বুঝুন নবী ফয়দা হইবার আগে আমার কত বয়স? নবী কই এইটাই ইলাম আমি নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী রে কয় জিব্রাইল তুমি তারকাটা চিনবা? চিনুম। এটা কি কয় ৭২,০০০ বার দেখছি, চিনতাম না। নবীজি কাদ মোবারক তে বাবা যখন জামা মোবারক সরালেন, জিবরিল আমিন দেখা চুম্বন লাগাই দিয়েছে। নবী গো আমি তো চিনলাম না, এত কাছে ছিলাম চিনলাম না। নবী আপনি তো আসল জিনিস, আল্লাহ আপনারে চিনে। জিব্রাইল তুমি আমারে দেখছো না, আমি তোমারে দেখছি। সুবহানাল্লাহ আমি ইসরাফিল ফয়দা হইছে দেখছি, মিকাইল ফয়দা হইছে দেখছি, বেহেশত ফয়দা হইছে দেখছি, দুজক ফয়দা হইছে দেখছি, আসমান ফয়দা হইছে দেখছি, জমিন ফয়দা হইছে দেখছি, আদম ফয়দা হইছে দেখছি, আজরাইলে জাপটা দিয়ে আনছে দেখছি, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে দেখছি, শয়তানের কাজ্জা দেখছি, ফেরেশতার সেজদা দেখছি, সমস্ত সব দেখে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আইছি, আল্লাহু আকবার নিজের প্রকাশ করছি। আল্লাহু আকবার যেই মাত্র আমি নবী প্রকাশিত হলাম, যারা আমি নবীকে ঈমানের সাথে দেখছে রে, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ আমার নবীর সাহাবী। আল্লাহু আকবার অথচ আজকে সুন্নি দাবি করে নবীর সাহাবীদের গালি গালাজ। আহা কথা কেন কথা ঠিক নবী বলেন আমারে যারা ঈমানের সাথে দেখছে, আমার সাথে বসছে চলছে খাইছে, তারা এই পৃথিবীর শুধু নয়, এই সৃষ্টিতে যত মানব সর্বশ্রেষ্ঠ মানব। নবীদের পরে সমস্ত শ্রেষ্ঠ জাতি আমার সাহাবী। শুধু নূহ নবীর যুগেও শ্রেষ্ঠ, আদমের যুগে শ্রেষ্ঠ, সর্বযুগে সর্বকালে যারা আমি নবীর চেহারা আনোয়ার দেখেছে। আবার বাতেন হয়ে গেছি 63 বছর পরে, সুবহানাল্লাহ কথা কয় না? আবার কি হয়ে গেছি, সুন্নির আমাকে দেখতে পায় কম, কিন্তু ওয়াহাবির আমাকে দেখে বেশি। এরা দেওবন্দ মাদ্রাসার ডাক দিয়ে আইছি, কথা কয় না? ঠিক এদের ইনুসিয়া মাদ্রাসায় যে একটু ঘুরে ফিরে আসছি, এদের মৌলবীদেরকে আমি অনেক সময় মদিনায় খাওয়াইছি, ধৈরা মাদ্রাসা নিয়ে দিছি। আল্লাহু আকবার আর এরাই নাকি কয় যে নবী আসবো তো কবরে থাকবো কেডা, এটারই সুরের মাগের বড় গলা। ঠিক হ্যাঁ ওরাই লিখছে কিতাবে, আমি জিব্বা কাটটা ফেলাই দিব, আমি দেশের পীর, বলবেন যে কোনো সময় আসবো। না ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় নাকি নবী আইসে, আয়া বইয়া টুয়ে জিরে গেছে, দেওবন্দ মাদ্রাসায় লাডিটা দাগ দাগেছে। অথচ আমরা তো এই ওয়াজ করি না, কিন্তু নবীরে মানি, কথা কয় নাকি? আসল কথা হইল বাবা দেখলেই সবাই মানতে পারে না, হেদায়েত কার কাছে? এই জন্য আবু জাহেল নবীর সাত দ্বিখণ্ডিত করছে দেখছে, ফাতরে কথা কয়ে দেখছে, ইমান আনে নাই। বেলাল কিছুই দেখছে না, কিন্তু ইমান আনছে। আল্লাহ যে আমাদেরকে শেষ জমানায় সুন্নি রাখছে, নবীর পাগল রাখছে, ইমানদার রাখছে, খুশি নেবে যার, আর যারা কান খুশি নেবে যার। এই জন্য নবী কয় মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার, আমারে যেই উম্মত স্বপ্নে দেখবে রে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ নবীরে দেখলে দুজখের আগুন স্পর্শ করবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন কবরে গেলে দেখবো না? দেখো নবী কি সিস্টেম লাগিয়ে রাখছে, দেখো কবরে নবী আইব, ইমানের সাথে যারা নবীরে চিনবে আল্লাহ কি করবে জানেন? আমার নবীরে চিনার পরে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন নোম কানাউমাতিল উরুস। আল্লাহু আকবার উরুস আছে নি হাদিস আছে, এরা ফানা করে, এর কানা উরুস আছে না নাই? আছে মিশকাতের মধ্যে আছে, ভালো করে পড়ি।
এই যে উরুস শব্দটা নবীজি বলছেন কি, যে যখন আমার উম্মত আমাকে চিনবে, আমাকে বুঝবে, আমাকে তাজিম করবে, আমার পরিচয় বলতে থাকবে, তখন আল্লাহ বলবেন, এই আমার বান্দা, নবীর পক্ষে গিয়ে কষ্ট করছস, বিরিয়ানি হইছস না, ডলার হইছস না, রিয়াল হইছস না, আকাম কুকাম করতেছস না, এই জন্য আমি তোর ঘরটাকে, কবরটাকে বাসর ঘরের ন্যায় বানাই দিলাম। সুবহানাল্লাহ। বাসর ঘর বানায়নি, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ রাত বাসর রাত। কথা কন ঠিক না বেঠি? মায়ে ফুল দেয়, বাপে ফুল দেয়, বায়ে ফুল দেয়, দোস্তে ফুল দেয়, প্রতিবেশী ফুল দেয়, দাদিয়ে ফুল দেয়, দাদায় ফুল দেয়। ঠিক কথা কন নাকি? ঠিক। শত শত যাত্রী, আত্মীয় স্বজনের মকসদ একটা, রাতের দিকে একটা, বিছানার দিকে কত সাজানো যায়, ওদেরকে কত সুখ দেওয়া যায়। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহরে পাওয়ার জন্য কত রাত মাহফিলে কাটাইছো, কত রাত তাহাজ্জুদ পড়ে কাটাইছো। বান্দারে, আমি তোর কবরটাকে ওই দুনিয়ার বাসর ঘরের ন্যায় আমি আল্লাহ সাজায়া দিলাম, আরামের ঘুম ঘুমায়া যা। আল্লাহু আকবার। নবী চিনলে লাভ আছে না নাই? লাভ কবরে আছে না নাই? আছে। হাসরে আছে না নাই? আছে। সুতরাং যে নবী চিনে না তার উপায় নাই। তাহলে নবী যে হাজির নাজির প্রমাণ হইল তো। প্রমাণ এখনো নবী আমার কাছে আছে, সেটা বাতেনে। কেমনে আছে? বাতেন। কিন্তু ঈমান আনতে হবে নবী আমাদের কাছে আছেন, না তো সাক্ষী দিব কেমনে? ঠিক। বলেন, নবী সাক্ষী দিতে পারে? যে দোষের নবী, যে কারণে আমাদের সাক্ষী, উম্মতের সাক্ষী ক্যান্সেল হইল, নবীটা তো ক্যান্সেল হওয়ার কথা। আল্লাহ কই না, নবী শুরু শেষ। সুবহানাল্লাহ কইতেন না? এর মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের শুরুর জীবন থেকে শেষ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের সামনে। আর আল্লাহ বলেন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, উনি সব জানে, সব জানে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এখন ওরা বলবে, আল্লাহ এটা কেমন কথা, আর তোর আপত্তি রিসিভ হলো না, এবার রায় হয়ে যাবে, চিল্লায় এখন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার নবীরা, তোমাদেরকে নাজাত দেওয়া হলো। সুবহানাল্লাহ। তোমরা যেহেতু দাওয়াত দিয়েছো, তোমাদেরকে নাজাত দেওয়া হলো, আর ওদেরকে কাঠগড়ে ঢুকাও, হিসাব করো। তখন নবীরা যাদেরকে চিনবেন, যাদেরকে টানবেন, আল্লাহ তাদেরকে জান্নাতি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি জায়গায় জায়গায় দাঁড়ায় থাকবেন, প্রথমে মিজানের পাল্লায় উঠাইব, আপনার নেকি বদির আমলটা মাপবে। আহা। যখন মাপা শুরু হবে, উম্মত তো সুখের পানি ছেড়ে দিব। আমরার মতো কিছু উম্মত আছি না, যাদের গুনাহ অনেক বেশি। কথা কন ঠিক না বেঠি? তখন এত বেশি হবে যে উম্মত আর উপায় দেখবে না, জাহান্নাম তো দেখবেই, চোখের পানি ছেড়ে দিব। নবীজি পকেট মোবারকে একটু হাত দিব, দিয়ে একটা কাগজের টুকরা দিব, দেওয়ার পরে সাঁ করে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। উম্মত বেগুরে সে থাকবো, নবীটা কুন্ডা ফেরেশতা কই, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? এটা আমার উম্মত যে ওই দিলালপুরের মসজিদের মাহফিল, কোন কোনে ঠান্ডার মধ্যে বইয়া বইয়া আমার দরুদ পড়ছিলে, মনে আছে রে পাগল? সুবহানাল্লাহ কইতেন না? এই দরুদ আমার কাছে এত দামি, আর এর ওজন এত বেশি, তোর কবরের তোর জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজি দিয়ে দেবেন, পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃষ্ণার্ত পিপাসার্ত থাকবে, দৌড়াবে, পানি পানি পানি, কোথাও পানি পাওয়া যাবে না। আল্লাহ নবী ডাকবেন, এদিকে আয়। সুবহানাল্লাহ। কারণ আমরা তোর ঈমান হলো বাঁচাবে কে? বাঁচানে ওয়ালা নবী, তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, তরানে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, কমলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ, কামলে ওয়ালা। নূর মুজাসম সাল্লি আলা, নূর মুজাসম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ, কামলে ওয়ালা। লা তুমি বাদশার বাদশাহ। কামলে ওয়ালা। কথা কোন ঠিক না বেঠি? ঠিক। এই জন্য সুন্নিরা দৌড়াইবার, নবীরে খুঁজবো, আর নবী সুপারিশ করবো, আল্লাহ কইবো আমি আছি, আমার তো কোনো কাম নাই। আপনি কইবেন আর আমি ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এইভাবে নবী ছাড়া উপায় নাই। নবী ছাড়া নাই সাহারা, আহ। জানো ঈমান ওয়ালা, নবী মোদের জানো ঈমান, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। কথা কোন ঠিক না বেঠি? বাবা, এই জন্য এই নবীর মাহফিল, মসজিদ হচ্ছে এটা।
এটা কার মসজিদ? নবীওয়ালার মসজিদ। কথা না ঠিক এখানে কি কথা পরে নবী মরিয়েছে? না না এই মসজিদের ইমাম সাহেব কি নবী মরা নবীর উম্মত? না না জিন্দা হ্যাঁ, নবী। পচা নবীর উম্মত, হ্যাঁ তুই মাটির নবীর উম্মত। জিন্দা নবী। কথা কয় না? আমরা মতো মানুষ নবীর উম্মত, তাইলে আমাদের নামাজ সলিড। ঠিক কথা কন? ঠিক। কারণ আমরা আকিদা ও হাজির নাজির আমলে আর ইমানে মিল আছে। আমাদের ইমান হলো নবী হাজির ও নাজির। সেই জন্য নামাজে দাঁড়ায়া নবীরে বৈশা সালাম দে, আসসালামু আলাইকা ও গো হাজির ও নাজির নবী, আপনারে সালাম। ঠিক খা জমিরে হাজির। এটা এমনি তো না খুব ভালো বুঝে, আরবি গ্রামার খুব ভালো বুঝে, নবীর বেলা হইলি সদর বদর করে। এই জন্যই আরে বলি ওরা নবীর দুশমন। ঠিক আরো জোরে কয় না? ঠিক দুশমন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। নবীর উম্মত যদি হয়ে থাকে নবীর পক্ষে থাকুন। তোর কথা তো তাই। আল্লাহ নবীর যেটা দিছি এটা অস্বীকার করেন কেমন? আপনি তো নবীর পাগল। কথা কন ঠিক না বেঠিক? ঠিক যদি আমরা নবীর পাগল হয়ে থাকি তো নবীকে মানবো? অযথা ফালতু কথা বলা। নবী আমরার মতো না তো কার মতো? হ্যাঁ, নবী কোনোভাবে আমাদের মতো না। নবীকে কোনোভাবেই যদি কেউ আমার মতো বলে সে কাফের হয়ে যাবে। আহ, ওই ধরনের ইমামের পিছনে নামাজ পড়লে আপনি নিজেও কাফের হয়ে যাবেন, ঠিক কারণ নবী আমাদের মতো নয়। সুতরাং আমার কাছে এক মৌলবী বসছিল, আমি বললাম তো আপনি কি আকীদা রাখেন, নবীর ব্যাপারে কি গুনাহ আছে? গুনাহ নাই। তখন আমি বললাম আল্লাহ বলছেন গাফার আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, জন্মর তো গুনাহ আল্লাহ এখানে বলতেছে নবী আপনার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ। আপনি কি এই অর্থ বিশ্বাস করেন? না। তাহলে বোঝা গেল কোরআনে যা ডাইরেক্ট বলে তা সবসময় ডাইরেক্ট অর্থ করা যায় না। জি, তাহলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা কিতা করবেন? কারণ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছে, ওইটা যেমন আয়াতে মুতাশাবিহাতের মধ্যে, এটাও আয়াতে মুতাশাবিহাতের মধ্যে। ওইটার তাফসীর যেমন হারাম, নবীকে আমার মতো মানুষ বলে ওয়াজ করাটাও হারাম। ঠিক কিতাব পড়েন, খালি মানুষের দরজা সামলার জন্য দৌড়িন না। খালি লম্বা লম্বা হাদিস কলিও না, আসল হাদিস না জানলে গিলা বইয়া 1 লাখ হাদিস জানে, নবী জাজির নাজিরি হাদিস পড়ছে না। কথা কনা এটা জানি না পড়েছে। কথা কনা দেখি থাইন একবারে কুট পড়ছে, জুব্বা পড়ছে, আব্বা পড়ছে, লুঙ্গি হ্যাঁ বর্তমান নাই। ঠিক কথা কয় না? ঠিক এটাই বাতাস আইলে থেনের দশাটা কি তুই? এটাই লড়বো। হ্যাঁ, তাইনরা সব পড়ছে, উরুজের হাদিস কেন তাইনরা পড়লো না? কিছু কি করে এরা কি পড়ছে না নাকি ফইরা চোখ বুঝে রয়েছে? এরা পড়ে, কিন্তু এদের কণ্ঠের নিচে যায় না। নবী কয় যারা আমার প্রতি দুশ্মনী রাখবে তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে যাবে না। যেই বেটা ভাত খায় আর এখান থেকে বমি করে, 600 সালাদ বা ডেলি খেলে কোনো কাম হবে না না। যতই কিতাব আর কোরআন পড়ুক, যতক্ষণ কলবে না যাবে, সিনায় না যাবে, ততক্ষণ পর্যন্ত সে নবী চিনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবী চিনার তৌফিক দান করুক।